তো আজকে আমাদের এই ব্যাচে বাস্তুশাস্ত্রের বেসিক ক্লাস শুরু হচ্ছে। এবং বাস্তুশাস্ত্রের যে বেসিক ক্লাস, এটার আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন দিক ওরিয়েন্টেড বিষয়ে আমরা আলোচনা করব। কোন দিক আমাদের কোন বিষয়কে ইন্ডিকেট করে। দুটো স্তরে আমরা বাস্তু পড়ব। দুটো স্তরের মধ্যে প্রথমে আমরা দিক দিক বিভাজন করব। যেহেতু একদম ফান্ডামেন্টাল নলেজ আমরা চাইছি, তাই আমরা দিকগুলো সম্পর্কেও জানব। দিকগুলো কি কি? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আর বেদিক গুলো কি কি? চারটে বেদিক, অর্থাৎ ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। তাহলে এই চারটে দিক এবং চারটে বেদিক, এইগুলোর কার্যকারিতা আমরা জানি। এইবার ঘটনাটা হচ্ছে, এই কার্যকারিতা কিন্তু আমাদের জন্য সাফিসিয়েন্ট হবে না। শুধু দিক জানলে পরেই হবে না। আমরা একটা এক্সাম্পল দিই। একটু আমি শেয়ার করি আমার স্ক্রিনটাকে। কেন আমাদের এই ব্যাপারটাতে কমপ্লিট হবে না সেটা আমি একটুখানি বোঝাই, তারপরে আমরা দিকের বিষয়ে যাব। দেখ, আমরা একটা বাড়ি শেয়ার করেছি। এই বাড়িটার আমরা একটা ডিরেকশন এঁকে দিই। এই হচ্ছে আমি একটা বাড়ি আঁকলাম। এটা একটা বাড়ির জায়গা। এইটা হচ্ছে গিয়ে আমার উত্তর দিক। এটা হচ্ছে আমার উত্তর দিক। তাহলে এবার একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে যে বাড়িটার কোন দিকটা উত্তর দিক। বাড়িটার উত্তর। এবার এই বাড়িটার মধ্যেই আমাদের যদি বলা হয়, এটা একটু লক্ষ্য করে দেখো, যদি আমাদের বলা হয় যে উত্তর দিকটা কোন, বলবো হচ্ছে গিয়ে বাড়িটা একটা নাম দিয়ে দিই এবিসিডি। এ, বি, বি, সি, ডি। তাহলে আমার উত্তর দিক কোনটা? এবি দিকটা হচ্ছে উত্তর দিক। পূর্ব দিক কোনটা? বিসি দিকটা হচ্ছে পূর্ব। যদি আমরা বুঝতে পারি ডিরেকশনটা, তাহলে আমরা চ্যাট বক্সে ইয়েস লিখবো, ওয়াই। আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা সবাই চ্যাট বক্সে জাস্ট একটা ওয়াই লিখে দেবো। তাহলে আমরা বুঝবো যে আমরা বুঝতে পেরেছি। কিন্তু এবার প্রশ্ন হলো, আমি এই ঘরটাতে এসে দাঁড়িয়ে যদি আমাকে বলে এই বাড়িটার উত্তর দিক কোনটা, তাহলে আমি কি করে বার করবো? তাহলে আমাকে কম্পাস রাখতে হবে। কম্পাস কোথায় রাখতে হবে? বাড়িটার মাঝখান। এই মাঝখানটাকে বলা হচ্ছে ব্রহ্মস্থান। তাহলে এই বাড়িটার মাঝখান কি করে বার করব? এই বাড়িটার মাঝখান বার করবার জন্য আমার রাস্তা হচ্ছে দুটো কর্ণ টেনে। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার ব্রহ্মস্থান। আমি আমার পেয়ে গেছি কোন বিন্দুটা মোটামুটি। সেটা হচ্ছে উম এই জায়গাটা হচ্ছে আমার ব্রহ্মস্থান। এই জায়গাটাতে আমি কম্পাস রাখলে পরে বুঝতে পারবো আমার মাঝখান কোনটা। ঠিক আছে? তাহলে এই মাঝখানটাকে পয়েন্ট আউট করছি এরপর। এই হলো আমার মাঝখানটা। তাহলে এটা হচ্ছে আমার বাড়িটার ব্রহ্মস্থান। তাহলে এবার আমার উত্তর দিক কোনটা? এবার করাটা কিন্তু খুব ইজি। এই হলো আমার উত্তর দিক। এই হলো আমার পূর্ব পশ্চিম। তাহলে আমি কোনটাকে ঈশান কোণ ভেবেছিলাম? আমি ঈশান কোণ ভেবেছিলাম বিবিন্দুটাকে। কিন্তু বিবিন্দুটা তো ঈশান কোণ হচ্ছে না। কারণ আমি এবার ঈশান কোণ মানে হচ্ছে এইখান থেকে আমি আরেকটা লাইন টানবো, যে লাইনটা আমার ঠিক 45 ডিগ্রি করে যাবে। তাহলে ঈশান কোণ আমার হচ্ছে এই জায়গা। এইটা হচ্ছে আবার ঈশান। এবার একটা আলমারি কেনা। এবার এই আলমারিটা কিনবার পরে প্রশ্ন হলো, যে আলমারিটাকে আমরা রাখবো উত্তর পূর্ব দিকে। তাহলে এই হলো আমার আলমারি। লক্ষ্য করো, ভীষণ ইম্পর্টেন্ট। এই হলো আমার আলমারি। আমি ঘরে নিয়ে এলাম। এবার আলমারিটা রইলো এরকম। তাহলে এবার এটা কোন দিকে রইলো? এটা তো উত্তর পূর্ব দিকে ঠিক হলো না। উত্তর পূর্ব দিক কতটুকু? আমি তো সেটাই জানি না।
আমার তো দিক হচ্ছে গিয়ে 4 আর 4 8। তাহলে 8টা দিকের মধ্যে উত্তর পূর্ব দিক কতটুকু? তাহলে এই কতটুকু, কোন জায়গাটুকু, কোন ক্ষেত্রটুকু? কারণ বাড়িতে যে জিনিসগুলো থাকে সেগুলো তো বিন্দু নয়, যে আমার একটা ওয়াশিং মেশিন আছে, একটা বিন্দু, না বিন্দুটাকে উত্তর পূর্ব দিকে বসিয়ে দাও। ওটা বড় বিস্তৃত বস্তু। একটা আলমারি, একটা ওয়ার্ডরোব 10 ফুট লম্বা হতে পারে, তাহলে এটা একটা বিস্তৃত বস্তু। তাহলে এই বিস্তৃত বস্তু যখন আমরা রাখছি, তখন কি হচ্ছে, আমাকে একটা ক্ষেত্র নিয়ে রাখতে হচ্ছে। তাহলে আমাকে জানতে হবে উত্তর পূর্ব দিকের সীমা কতটুকু। তখন বাস্তুতে এই জোন ডিভিশন তৈরি করা হলো। এবার ধরো এই বাড়িটা না এরকম নয়, এই বাড়িটা কিরকম, এই বাড়িটা হচ্ছে ধরো এইরকম। এই হচ্ছে আমার বাড়ি। তাহলে লক্ষ্য করো, এই দিকটা হচ্ছে আমার ইস্ট, এই দিকটাও ইস্ট, আর এই দিকটা সাউথ, আর এই দিকটাও সাউথ। তাহলে এবার প্রশ্ন আসবে, চলি সাউথ কোন দিকটা? কিংবা প্রশ্ন আসবে, আমার সাউথ ইস্ট আমি রান্নাঘর করব, কোন জায়গাটায় করবো? আমি কি এই জায়গাটায় রান্নাঘর করবো, নাকি এই জায়গাটায় রান্না? তাহলে এটার আমি দুটো নাম দিয়ে দিই। এটা ছিল আমার এ বি, এটা সি, এটা ডি, আর এইটাকে আমি নাম দিয়ে দিই এই ই। এটা হচ্ছে ই। এবার আমার কাছে সাউথ ইস্ট কোণের দুটো বিন্দু আছে, দক্ষিণ পূর্ব কোণ দুটো বিন্দু, একটা সি, একটা ডি। তোমাদের কোনটায় মনে হচ্ছে যে এটাতে আমরা রান্নাঘর করতে পারবো? লেখো কমেন্ট বক্সে, চ্যাট বক্সে লেখো 2-3 জন। আমার দক্ষিণ পূর্ব দিক কোনটা? আমার এখানে দুটো দিককে দেখে মনে হচ্ছে এটা এটা পূর্ব, এটা দক্ষিণ, তাহলে এটা একটা দক্ষিণ পূর্ব দিক। কারোর মনে হবে এটা দক্ষিণ পূর্ব দিক। এটা এবার লেখো, কোথায় দক্ষিণ পূর্ব দিক? পল্লবী লিখেছে ডি। তো এটা দক্ষিণ পূর্ব দিকই নয়। তো আমি কম্পাস কোথায় বসাবো সেটাই তো আমি ঠিক করতে পারিনি। আগে আমার যে ব্রহ্মস্থান ছিল বাড়ির মধ্যিখান, এখন কি মনে হচ্ছে এটা ব্রহ্মস্থান হবে? তাহলে ব্রহ্মস্থান পাল্টাবে, ব্রহ্মস্থান পাল্টে চলে যাবে এইরকম কোন জায়গায়, এরকম কোন জায়গায় ব্রহ্মস্থান যাবে। আর তখন হচ্ছে আমার উত্তর পূর্ব, উত্তর দক্ষিণ ডিরেকশনটা চেঞ্জ হয়ে এইটা হবে, আর পূর্ব পশ্চিম ডিরেকশনটা চেঞ্জ হয়ে এটা হবে। তাহলে এবার, এবার তাহলে দক্ষিণ পূর্ব কোন দিকটা? দক্ষিণ পূর্ব না তো সি, না তো ডি। দক্ষিণ পূর্ব দিক হচ্ছে এই বাড়িটার দক্ষিণ পূর্ব দিক হচ্ছে এইটা, এই যে জায়গাটা, এই যে দক্ষিণ দিক, এইটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব। তাহলে দক্ষিণ পূর্ব হচ্ছে দক্ষিণ রেখা, পূর্ব পশ্চিম রেখা, তার মধ্যেকার অর্ধেক। এই কোণটা হচ্ছে পুরোটা 90 ডিগ্রি, তার মধ্যিখানটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব দিক। দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে ওটা, দক্ষিণ পূর্ব ক্ষেত্র কোনটা, সেইটার জন্য আমাদের জোন ডিভিশন করা হলো। তাহলে এটা এখান থেকে আমাদের পূর্ব দিক শুরু হচ্ছে, এটা পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। আমি এটাকে অর্ধেক করে নিই সিম্পলি। তাহলে এইটাকে আমি অর্ধেক করে নিচ্ছি, আর এদিকটাকেও আমি অর্ধেক করে নিচ্ছি। তাহলে আমার এই যে জায়গাটা, এই ক্ষেত্রটা হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ পূর্ব ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব ক্ষেত্র। তাহলে এরপরে আবার দক্ষিণ, দক্ষিণ এলাকা কতটুকু হবে? আমি আরেকটা লাইন টেনে নিচ্ছি, সমান সমান হিসেবে। তাহলে এই ক্ষেত্রটা হচ্ছে আমার দক্ষিণ ক্ষেত্র। এবার যারা বুঝলে না,
তারা একটু এন লিখে দাও। যারা বুঝতে পেরেছো তাদের কিচ্ছু লিখতে হবে না, যারা বুঝতে পারোনি তারা স্যাটা স্যাট এন লিখে দাও। তাহলে আমরা যা কিছু ছবি এঁকেছিলাম সবটা মুছে ফেললাম। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কোনো একটা বাস্তুতে গিয়ে বাস্তুর মধ্যেখানটা খুঁজে বার করবো। বাস্তুটা কিরকম দেখতে, এই বাস্তুটাকে দেখে আমি বাস্তুর মাঝখানটাকে খুঁজে বার করবো। কি প্রসেস, সেই প্রসেস আমরা পরে শিখবো, কিন্তু আমাদের মাঝখানটা খুঁজে বার করতে হবে। যদি আমরা মাঝখানটা খুঁজে বার করতে না পারি, তাহলে আমরা উত্তর দক্ষিণের হিসেব পাবো। কারণ যদি এই বাড়িটার মধ্যিখান এইটা ধরি আমি, তাহলে আবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব পাল্টে যাবে। এর অ্যাকচুয়াল মধ্যিখানটা আমাকে খুঁজে বার করতে হবে। তাহলে এইটা হচ্ছে কি আমার প্রথম কাজ। এই মধ্যিখানটা আমি খুঁজে বার করে গেলাম, মোটামুটি মধ্যিখান বার করে ফেললাম। আমরা মাঝখানটা একদম পারফেক্ট বার করব। কিভাবে বার করব আমি পরবর্তীকালে জানবো, এটা ম্যাথামেটিক্স, আমরা এক্ষুনি ওটাই ঢুকবো। তাহলে আমার উত্তর দিক হচ্ছে এটা। এবার এই উত্তর বিন্দু হচ্ছে এটা, এই বিন্দুটাকে আমি একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে এন বিন্দু। এটা এন, এন মানে নর্থ, আর এটা হচ্ছে এস বিন্দু। এটা আমার পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার হলো। আমরা হচ্ছে কি একটু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড শিখছি, কারণ বাস্তুশাস্ত্র পুরোটাই প্র্যাকটিক্যাল। এই বাস্তুশাস্ত্র যদি প্র্যাকটিক্যালি না শিখি, তাহলে আমাদের শিক্ষাটা সম্পূর্ণ থেকে যাবে। এবার এইটা হচ্ছে আমার পূর্ব বিন্দু, এটা হচ্ছে পূর্ব, আর ওপাশটা পশ্চিম। তাহলে আমার কাজ হচ্ছে উত্তর পূর্ব কোণ খুঁজে বার করা। উত্তর পূর্ব কোণ মানে কি? উত্তর আর পূর্ব দিকের মাঝখানটা, উত্তর আর পূর্ব দিকের মাঝখানটা। তাহলে এটা কি আমার মাঝখান হচ্ছে? এটা কি আমার মাঝখান হচ্ছে? না। মাঝখান করতে গেলে আমাকে এখানে 45 ডিগ্রি, অর্ধেকটা ডিভাইড করতে হবে। এখানে যে কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে অর্ধেক করতে হবে, তাহলে আমি মধ্যরেখা পাবো। আমি কোণটাকে অর্ধেক করলাম, 45 ডিগ্রি কোণ আমার এটা। এটা হচ্ছে আমার 45 ডিগ্রি কোণ আমি আঁকছি। তাহলে আমার উত্তর পূর্ব দিক হচ্ছে এইটা, এই দিকটা হচ্ছে উত্তর পূর্ব দিক। তাহলে এবার উত্তর পূর্ব দিকে ছেলে পড়াশুনো করতে বসবে। তাহলে উত্তর পূর্ব দিকটা এক্স্যাক্টলি কতটুকু জায়গা নিয়ে আছে? তাহলে এইখান থেকে এই এই পুরো কোণটা হচ্ছে, এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে কি কি আছে, এখান থেকে এদিকে কিছুটা উত্তর আছে, এদিকে কিছুটা উত্তর, এখানে কিছুটা উত্তর পূর্ব, এখান থেকে এই পর্যন্ত উত্তর পূর্ব, আর এদিকে এখানে হচ্ছে গিয়ে এটা পূর্ব, আর এখান থেকে এদিকে কিছুটা পূর্ব আছে। আমার পূর্ব কতটুকু? এখান থেকে এতটুকু পূর্ব, তারপরে কি শুরু হলো? উত্তর পূর্ব, তারপরে শুরু হলো উত্তর, এই পর্যন্ত। এবার পল্লবী দেবপ্রিয়া, বুঝতে না পারলে এন লেখো, আর বুঝতে পারলে ওয়াই লেখো। তাহলে এবার এইটাকে আমরা দুটো ভাগ করব, এই মাঝখানটা হিসাব করব। তাহলে পূর্ব দিক এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত পূর্ব দিক, এই আমার পূর্ব দিক হয়ে গেল। এখান থেকে এটা পূর্ব, এখান থেকে এটা হচ্ছে আমার পূর্ব। ঠিক একইভাবে এই অংশটা, আমি কিন্তু কোনটাকে ভাঙছি, এটা খেয়াল রেখো। আমি কিন্তু রেখাটাকে দেখছি না, এখানে আমার রেখা আছে কি না আছে আমার দেখার দরকার নেই। আমি কোনটাকে ডিভাইড করছি সমান সমান ভাবে। তাহলে আবার এইখান থেকে এটা হচ্ছে উত্তর পূর্ব, এখান থেকে সমান সমান কোলাচ্ছি, এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে এবার আমি লিখে দিই, এখানে হচ্ছে আমার, তাহলে এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে আমার নর্থ ইস্ট,
আর এটা হচ্ছে আমার ইস্ট। এবার এইটাকে আমি একটু কালার করে দিই, বাড়িটার মধ্যের অংশটুকুকে আমি পূর্ব দিকটাকে একটু গ্লসি পিঙ্ক করে দিলাম, উত্তর পূর্ব দিকটা একটু পড়াশুনো করবে, ইয়েলো করে দিলাম, বৃহস্পতি কন্ট্রোল করবে, পড়াশোনা শান্ত মাথায় করবে। উত্তর দিকটাতে ক্যাশ ফ্লো আসবে, এখানে হারা ভরা হতে হবে, তাই এখানে একটু গ্রিন করে দিলাম। তাহলে এবার আবার যদি সিন্ধুকটা উত্তর দিকে রাখতে হয়, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার উত্তর দিকের ক্ষেত্রটা কতটা। ঠিক আছে, এবার আমি দেখতে পাচ্ছি আমার উত্তর পূর্ব দিকের ক্ষেত্রটা কতটা, আর এখানে আমি দেখতে পাচ্ছি আমার পূর্ব দিকের ক্ষেত্রটা কতটা। পরিষ্কার বোঝা যাচ্ছে কি পূর্ব দিকের ক্ষেত্রটা অনেক বড় পেয়েছি, সেখানে সেখান থেকে উত্তর পূর্বটা একটু ছোট, উত্তরটা আরেকটু ছোট। এইটা যারা বুঝতে পারছি না তারা আমরা এন লিখবো। আমি কি বললাম, এখানে হচ্ছে গিয়ে পূর্ব দিকের ক্ষেত্রটা বড়, জায়গাটা বেশি, উত্তর পূর্ব দিকের ক্ষেত্রটা একটু কমে গেল, আর উত্তর দিকের ক্ষেত্রটা একটু কমে গেল। তাহলে এবার যখন আমি এই দিকগুলো থেকে তো আমি কিছু আর্ন করব, উত্তর দিকটা হচ্ছে আমার কুবেরের দিক, ক্যাশ চাই, ক্যাশ, আমার টাকা চাই। তাহলে পূর্ব দিক হচ্ছে গিয়ে ইন্দ্রের দিক, যেখানে আমি বিজয় বিজয়, আমার এনার্জি লেভেল হাই, আমি কিছু একটা করতে চাইছি, আমি জিতবো, আমি সাকসেস পেলাম। উত্তর পূর্ব দিকটা হচ্ছে কনসেন্ট্রেশন, মেডিটেশন, মনন, মনঃসংযোগ, কিছুটা কমে গেল, সবকিছুই করলাম, সর্বোপরি আলটিমেট কি টাকা। টাকা আসবে কোন দিক থেকে, এটা হচ্ছে কুবেরের দিক, উত্তর। কার দিকটা কমে গেল, মানে খাটছি প্রচুর, টাকা আসছে কম। এই বাড়িটা যদি কোনো দোকানের বাস্তু হয়, দেখেই আমরা বলতে পারবো যে চেষ্টা, চরিত্র, ইচ্ছা, প্রত্যাশা সব বেশি, কিন্তু ক্যাশ ফ্লো কম। পরিষ্কার হলো বিষয়টা। তাহলে এনার্জি এই জায়গাগুলোতে আমার যদি প্রত্যেকটা একটা ইউনিট অফ এনার্জি থাকে এক একটা জায়গায়, তাহলে নর্থের দিকের এনার্জি আবার কমে গেল, ইউনিট ছোট হয়ে গেছে, জায়গা কম। তাহলে এখানে নর্থটাকে বড় করতে হবে, নর্থের এনার্জিকে এনহ্যান্স করার জন্য নর্থ ডিরেকশনটাকে আমি বড় করব, ওপেননেস বাড়াবো, ফিলবো। এখানে পরিষ্কার? এ বাবা, সাউন্ড আসছে না? তাহলে আমরা প্রথম কি পড়লাম, আজকে ব্রহ্মস্থান পড়লাম, আর ডিরেকশন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে ভাঙবো সেটা বুঝলাম। এইটা আমাদের বেসিক বাস্তুর পার্ট হচ্ছে। এরপরে যখন আমরা আরেকটু অ্যাডভান্স স্টেজে যাব, সেখানে আমরা এই জোন গুলোকে, উত্তর একটা জোন, উত্তর পূর্ব একটা জোন, এগুলোকে আমরা অ্যাকচুয়ালি আরো দুটো করে ভাগ করব। যেমন হচ্ছে গিয়ে নর্থ ইস্ট, নর্থ নর্থ ইস্ট, আর একটা হচ্ছে ইস্ট নর্থ ইস্ট, ইস্ট ইস্ট সাউথ ইস্ট, তারপরে সাউথ ইস্ট, তারপরে সাউথ সাউথ ইস্ট। এইভাবে হচ্ছে গিয়ে ভাঙা হবে। তখন আমাদের জোনের সংখ্যা হবে 16টা। 16টা জোনে আমরা পাবো 32টা দুয়ার। দুয়ার মানে দরজা, মানে ওপেনিং, যেখান থেকে আমরা আমাদের বাইরের সঙ্গে কমিউনিকেট করতে পারি। এবার দুয়ার আমাদেরকে, বাস্তুশাস্ত্রীদেরকে চয়ন করতে হবে কোন দুয়ারটা আমার জন্য এফেক্টিভ, কোন দুয়ারটা আমার জন্য পজিটিভ। তো এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিরেকশন ওয়াইজ কি কি হয়, কি হতে পারে, কোন দিকে কি পাওয়া যেতে পারে, এটা আমরা আজকে শিখবার চেষ্টা করব। তাহলে কোন দিক থেকে আমরা কি পাই, কোন দিকে কি রাখা যেতে পারে ডিরেকশনে, এটা আমরা আজকে জানবো। আমাদের চারটে আজকের করার কথা, আর চারটে পরের ক্লাসে করার কথা, কিন্তু আমরা পিছিয়ে আছি, তাই আমাদের আজকে কভার করতে হবেই। তাহলে প্রথম আমাদের ডিরেকশন হচ্ছে উত্তর। উত্তর দিয়ে আমরা শুরু করব। এর অধিপতি হচ্ছেন কুবের দেব, তিনি ধন সম্পদের দেবতা, তার প্রচুর টাকা, আমরা বলি হচ্ছে গিয়ে কুবেরের খাজানা। তাই উত্তর দিকটা হচ্ছে গিয়ে উন্নতি, সাফল্য এবং কর্মের
অর্থনৈতিক প্রাপ্তির দিক, কাজ করছি টাকা পাচ্ছি, এই দিকের কারক গ্রহ তাকে বলা হচ্ছে বুধ। ইনি শিক্ষা এবং ব্যবসা, শিক্ষা স্পেশালি ট্রেনিং কিংবা কোনো প্র্যাকটিক্যাল লার্নিং, তার জন্য এটা হচ্ছে শ্রেষ্ঠ দিক। এখানকার অধিপতি গ্রহ হচ্ছেন বুধ। পড়াশোনার ক্ষেত্রে এই দিকটা বিশেষ শুভ, এবং এই দিকটাতে আমরা বাস্তু পুরুষের বক্ষ ইন্ডিকেট করি। এটা হচ্ছে বাস্তু পুরুষের বুকের দিক। তাই এই দিকটাকে সবসময় ওপেন রাখতে হবে, খোলামেলা রাখতে হবে, এটা যাতে আসতে পারে, ক্র্যাশ আসতে পারে, বাস্তু পুরুষ যাতে বুক ভরে শ্বাস নিতে পারে, তার জন্য এই দিকটাকে খোলা রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পুরো বাস্তুকেই রাখতে হবে। তার মধ্যে স্পেশালি উত্তর দিকটাকে তো রাখতেই হবে, উত্তর, উত্তর পূর্ব, পূর্ব, এদেরকে আমাদের সবসময় পরিষ্কার রাখতে হবে। আমাদের সবসময় বলা হয় উত্তর বেরো থেকে যে এনার্জি আসে সেটা হচ্ছে পরাশক্তি, পজিটিভ। তো এই পজিটিভ বা ধনাত্মক শক্তির আধার হচ্ছে উত্তর দিকটা। তাই উত্তর দিকে একটা বড়সড় জানালা রাখতে হবে। খেয়াল রাখতে হবে উত্তর দিকের জানালা যেন দক্ষিণের জানালা থেকে বড় হয়। এরপরে আমরা উত্তর দিকে কি কি করতে পারবো না সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমত উত্তর দিকে আমরা বদ্ধ রাখবো না। উত্তর দিকে আটকানো গুদাম, মাল বেরোনো বা জিনিসপত্র স্ট্যাগনেন্ট হয়ে যায়, বেরোতে চায় না। তো উত্তর দিকটাকে উন্মুক্ত রাখার চেষ্টা করতে হবে। যদি উত্তর দিক উন্মুক্ত না রাখা যায়, সেক্ষেত্রে অপশন আছে, মালপত্রগুলোকে আমরা বায়ু করে স্ট্যাগ করবার চেষ্টা করব। উত্তর দিকে স্টোর রুমটা রাখাটা মুশকিল। উত্তর দিকে বাথরুম রাখাই যাবে না, তাতে বাড়ির যে মালিক তার ক্রমাগত স্বাস্থ্যহানি এবং বাথরুম ওরিয়েন্টেড হেলথ, যেমন ইউরিনারি ট্র্যাক বা মলদ্বার, এই সমস্ত ওরিয়েন্টেড সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে অর্থনৈতিক অচলাবস্থা আসবে, এবং এই অর্থনৈতিক অচলাবস্থা থেকে আস্তে আস্তে মানসিক অস্থিরতা, এবং তারপরে পারিবারিক কলহ, পারিবারিক শান্তি, এটা হচ্ছে আসবেই। এখানে মাস্টার বেডরুম করা যাবে না। মাস্টার বেডরুম যদি আমরা করি, তাহলে বাড়ির যে মালিক তার ক্রমাগত স্বাস্থ্যের অবনতি দেখতে পাওয়া যাবে। আর অতিরিক্ত পরিশ্রম হয়ে যাবে, তার জন্য একদম পাগল হয়ে যাবে, টাকা 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 টাকা। কারণ ওইখানে সে হচ্ছে গিয়ে বসে আছে যেখান থেকে টাকাটা আসার কথা, কিন্তু সেইটা তার মাথার মধ্যে ঢুকছে, টাকা 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 টাকা। তখন সে হচ্ছে গিয়ে, তার ঘুমিয়ে থাকার সময় তার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেটেড হবে। এবার যখন ঘুমিয়ে আছে তখন খালি টাকা টাকা টাকা, এটা হচ্ছে, কারণ ওটা তো কুবেরের দিক। তাই সবসময় তার টাকা আয় করতে হবে, টাকা আয় করতে হবে, পরিশ্রম ছুটছে, কখনো বিশ্রাম নেই তার জীবনে, সব সময় দৌড় দৌড় দৌড়, এটা চলছে। বিষয়টা পরিষ্কার হলো। এরপর আমরা চলে আসবো, এখানে হচ্ছে কি, যদি কিচেন রেখা হয়, আগুন, আগুন কিন্তু টাকার জন্য সুবিধাজনক নয়। আগুন বা মুদ্রা, এটাকে যদি আমরা কাগজ হিসেবে ট্রিট করি, তাহলে আগুনের জন্য, আগুন কাগজের জন্য কখনোই সুটেবল নয়। উত্তর দিক থেকে যত রকম পজিটিভ ঊর্জা আসছে, মেইনলি ফিনান্স, শিল্পা, গৃহলক্ষ্মী, সেই দিকটাকে ক্রমাগত ব্লক করতে শুরু করবে। অর্থনৈতিক শ্রীবৃদ্ধির যে উৎস, সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে দেখতে পাওয়া যাবে, এবং ঋণগ্রস্ততা বাড়তে দেখতে পাওয়া যাবে, লোন বাড়তে থাকছে। উত্তর দিকে যদি দেখা যায় ঢাল রয়েছে, সেটা ভালো। উত্তর দিকে যদি ভূগর্ভস্থ জলাধার রাখা যায়, এটা রিজার্ভার, তাহলে সেটাও ভালো। গৃহের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি দেখতে পাওয়া যাবে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, উত্তর দিকে আপনার রিজার্ভার রয়েছে, তার উপর আপনি একটা বেড়া পেতে দিয়েছেন, বলে হবে না। ওই উত্তর দিকের রিজার্ভারের যে ঢাকনা, ওকে কিন্তু ঢাকনাটাকে বেশি স্ট্রং করতে হবে, যেন রিজার্ভারের থেকেও ঢাকনাটা আরো বেশি স্ট্রং। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করিয়ে দিতে হবে।
উত্তর দিকের দেওয়ালে আমরা আয়না রাখতে পারি, উত্তর দিকের দেওয়ালে কোনো ঊর্জাওয়ালা ছবি রাখতে পারি, কোনো একটা জঙ্গল পাহাড়ের ছবি। আমাদের ভারতবর্ষে উত্তর দিকে পাহাড় রয়েছে। যখন এনার্জির পজিটিভ রিফ্লেকশন হবে, এনার্জির পজিটিভ রিফ্লেকশন, সেটা কিন্তু এখানে ভীষণ ভালো ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। এখানে আমরা দেওয়াল আলমারি রাখতে পারি। দেওয়াল আলমারি রাখলে পরে সেটাকে একদম হালকা লাইট ওয়েট দেওয়াল আলমারি রাখতে হবে। কোনো ভারী আলমারি এখানে রাখা যাবে না। আলমারি দিয়ে দিন উত্তর দিকে। এখানে হচ্ছে গিয়ে স্লোলি শরীর খারাপ হতে শুরু করবে, এবং যারা বাড়িতে বেশি সময় থাকবে তাদের শারীরিক সমস্যা ক্রমাগত বাড়তে দেখতে পাওয়া যাবে। শারীরিক সমস্যা কিরকম? ব্রিদিং প্রবলেম, চেস্ট ইস্যু, বুকের মধ্যে সমস্যা, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। বিশেষ করে গৃহকর্ত্রী বা যিনি বাড়িতে বেশিক্ষণ থাকেন, বা যিনি বারবার এই আলমারিটাকে খুলছেন, তার ক্ষেত্রে এই ইম্প্যাক্ট বেশি দেখতে পাওয়া যাবে। অন্যান্য দিকের তুলনায় উত্তর দিকে দরজা জানালা বেশি রাখতে হবে। উত্তর দিক কিন্তু অবশ্যই খোলামেলা হতে হবে। উত্তর দিক বন্ধ রাখলে পরে কোনোভাবেই হবে না। উত্তর দিক আমাদের মূলত অর্থনৈতিক দিকটাকে ইন্ডিকেট করে, মূলত অর্থনৈতিক দিক। উত্তর দিক খোলা বাড়ি, উত্তর দিক খোলা বাড়ি এবং দক্ষিণ দিকে অনেকটা ঢালু, প্রায় 3-4 ইঞ্চি ঢালু, তাহলে কিন্তু মারাত্মক বাস্তু সমস্যা। উত্তর দিকটা যদি ঢালু হয়, সেটা কখনোই, জমির উত্তর দিক থেকে দক্ষিণ দিক যদি ঢালু হয়, মানে উত্তর দিক থেকে গলি গড়িয়ে দক্ষিণ দিকে পড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা বাস্তু সমস্যা ইন্ডিকেট করবে, এবং ব্যাপক ক্ষতি, খুব বড় ক্ষতি ইন্ডিকেট করবে। তাহলে মোটামুটি উত্তর দিক সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেলাম। এরপরে হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিকের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, দেবতা। তিনি হচ্ছেন যম, আপনারা জানেন, যমের দক্ষিণ দুয়ার। তাহলে আমরা এখানে একটু ডিরেকশন গুলোকে এঁকে দিই। তাহলে এইটা হচ্ছে আমার, এই দিকটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সাউথ ইস্ট। এটাকে আমি সাউথ ইস্ট লিখে দিই। তাহলে এর এইদিকে 22.5 ডিগ্রি, এদিকে 22.5 ডিগ্রি। তাহলে এই দিকে এটা হচ্ছে গিয়ে আমার সাউথ ইস্টের ডিরেকশন। এই হচ্ছে আমার 22.5, আর এদিকে এই হচ্ছে আমার 22.5। তাহলে আমার এটা হলো গিয়ে আহ এটা হচ্ছে আমার দক্ষিণ পশ্চিম। তাহলে এটার মাঝখানটাকে আমি ডিভাইড করে দিই, এদিকে অর্ধেক করে দিলাম, এদিকে অর্ধেক করে দিলাম। এইটা হচ্ছে আমার বায়ুকোণ। বায়ুকোণ মানে উত্তর পশ্চিম, এটা বায়ুকোণ। তাহলে এটাকে আমি অর্ধেক করে দিই। এবার আমাকে দক্ষিণ পূর্ব অগ্নিকোণটাকে আইডেন্টিফাই করতে হবে। অগ্নিকোণ মানে হচ্ছে গিয়ে লাল আগুন। এটা হচ্ছে আমার দক্ষিণ পূর্ব দিক। এখানে মনে হচ্ছে আমি একটুখানি গন্ডগোল করেছি। আমাদের এখানে হিসাবটাতে একটুখানি গন্ডগোল হয়েছে। কি সেকেন্ড। এই যে পূর্ব দিকের হিসেবটাকে আমি করেছি, এই পূর্ব দিকের হিসেবটা একটু গন্ডগোল হয়েছে। এইটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি এইখান থেকে ঠিকঠাক করেছি আশা করছি। তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক। উত্তর পশ্চিমটাকে আমি একটু গ্রে করে দিলাম। এটা হচ্ছে উত্তর পশ্চিম। পশ্চিম দিকটাকে আমি কালো করে দিলাম। আর দক্ষিণ পশ্চিমটাকে আমি মারুন করে দিচ্ছি। দক্ষিণটাকে আমি করছি, এটা যেহেতু মঙ্গলের দিক, এটাকে পিঙ্ক রাখলাম। এই দিকটা হচ্ছে আমার বাকিটা
অগ্নিকোণ, এখানে আমার হিসেবে একটু গন্ডগোল হয়েছে, যেহেতু আমি লাইন টেনে টেনে করেছি। তো এটা একটু বড় লাগছে, বাট এটা অ্যাকচুয়ালি বড় নয়, এটা এক্স্যাক্টলি যে ডিরেকশনটা সেই ডিরেকশনটাই হবে। এটা হচ্ছে আমার অগ্নিকোণ। ব্যাস। তো যেহেতু উইদাউট কাটা কম্পাস এঁকেছি, এই জন্য আমাদের একটু গন্ডগোল হচ্ছে। তাহলে এই ডিরেকশনটা হচ্ছে নর্থ ইস্ট, এই পুরো দিকটা, এই গ্রে কালারটা হচ্ছে নর্থ ইস্ট, এইটা হচ্ছে, এই বাবা, সরি 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 সরি, নর্থ ওয়েস্ট। এই দিকটা হচ্ছে আবার নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এই এই দিকটা এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, আর এই দিকটা হচ্ছে সাউথ, এটা এই অরেঞ্জটা হচ্ছে সাউথ ওয়েস্ট। আপনার পেয়ে গেছি বাস্তুর মধ্যে। তাহলে সাউথের দিকটা দেবতা তিনি হচ্ছেন মঙ্গলদেব, অধিপতি দেবতা তিনি হচ্ছেন যম। বলা হয় যমের দক্ষিণ দুয়ার, আপনারা সবাই এই কথাটা শুনেছেন, যমের দক্ষিণ দুয়ার, মানে যমের ডিরেকশন হচ্ছে দক্ষিণ দিকটা। ইনি হচ্ছেন মৃত্যুর দেবতা, ইনি আলটিমেট জাজমেন্ট ইন্ডিকেট করেন। তাহলে কোনো যদি ফাইনাল জাজমেন্ট করতে হয়, তাহলে আমরা এই দক্ষিণ দিকটাকে সাজেস্ট করতে পারি, কারণ এটা হচ্ছে ধর্মরাজের দিক। এই দিকটা আমাদের বাস্তুর নেগেটিভ দিক, এখানে আইনি সমস্যা, ব্যবসা অগ্রগতির ক্ষেত্রে সমস্যা, পেশার ক্ষেত্রে সমস্যা, এই বিষয়গুলো এখান থেকে দেখতে পাওয়া যায়। এছাড়াও শরীরে ব্যথা যন্ত্রণা, বাত বা এই টাইপের ডিজিজ, সেটাও আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি, যে এই দিকটায় ডিস্টারবেন্স থাকলে আমরা কোনো সদস্যকে, বা যে সদস্য সবসময় সবচেয়ে বেশি সময় এখানে খাতান, তার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। এদিকে আমাদের ভারী আসবাবপত্র রাখতে হবে, ভারী জিনিসপত্র, ভারী আসবাবপত্র এগুলো আমরা রাখবো। দক্ষিণ দিক হচ্ছে স্টোরেজ। আমরা যা কিছু উত্তর দিকে কালেক্ট করব, সেই কালেক্টেড জিনিসপত্রগুলো আমরা সবাইটাই দক্ষিণ দিকে রাখবো। দক্ষিণ দিক হচ্ছে আর্নিং এর দিক, উত্তর দিক হচ্ছে সেই আর্নিং কে, দক্ষিণ দিক না উত্তর দিক হচ্ছে আর্নিং এর দিক, আর দক্ষিণ দিক হচ্ছে সেই আর্নিংটাকে ধরে রাখার দিক। সেই আর্নিংটা স্টোরেজ হবে দক্ষিণ দিকে এসে। তাহলে এদিকে আমরা বড় দরজা জানলা রাখবো না, এখানে এগুলো হচ্ছে গিয়ে সঞ্চিত শক্তির ছিদ্র হিসেবে কাজ করবে। তো আমাদের গোডাউনে ছিদ্র কখনো আমরা রাখবো না। এদিকে বদ্ধ স্থান, নিরেট দেওয়াল, এগুলোকে রাখতে হবে। এদিকে ভারী আসবাবপত্র রাখা যেতে পারে, এদিকে শস্যাগার করা যেতে পারে। যৌথ পরিবারের ক্ষেত্রে এদিকে কোনো উম ধানের গোলা বা ওই টাইপের জিনিসপত্র এদিকে রাখা যেতে পারে। দক্ষিণ দিকের দেওয়াল অন্যান্য দেওয়ালের তুলনায় মোটা করতে হবে। উত্তর দিকের দেওয়াল বা অন্যান্য দেওয়াল বা তার থেকে দক্ষিণ দিকের দেওয়ালটাকে মোটা অবশ্যই করতে হবে। যত পাতলা হবে এদিকের দেওয়াল, তত বাড়ির ওপরে যমরাজের ইম্প্যাক্ট বাড়তে থাকবে। দক্ষিণ দিকে আয়না, ঘড়ি, ক্যালেন্ডার এই সমস্ত রাখা যায়। আয়না দক্ষিণ দিকের দেওয়ালে অশুভ প্রভাব বাড়িয়ে তুলবে। আর ঘড়ি, ক্যালেন্ডার এগুলো দক্ষিণ দিক হচ্ছে সমস্যার দিক। যেখানে ঘড়ি ক্যালেন্ডার থাকবে, সেখানে সময় দাঁড়িয়ে যেতে চাইবে। তো এইখানে ঘড়ি রয়েছে, এখানে হচ্ছে গিয়ে এখানকার বিষয়গুলোকে আরেকটু লেন্দি করে দেবে। এটা হচ্ছে সময় যন্ত্র, আরেকটু সময় নিয়ে হোক না। যন্ত্রণা আরেকটু সময় নিয়ে হোক না। বাড়িতে কোনো একজন মানুষ মুমূর্ষু, বাড়ির লোকজনরা চাইছে যে মানুষটা যন্ত্রণা থেকে মুক্তি পাক, মরে যাক, বেঁচে যাক, তাকে কোথায় রাখবো? একে আমরা রাখবো বায়ু করে নিয়ে এসে, যে তাতে তার প্রাণশটা বেরিয়ে যাবে। একে কোথায় রাখবো? দক্ষিণ দিকে রাখবো। দক্ষিণ দিকে রেখে এই দক্ষিণ দিকটাকে একটু ওপেন করে দেওয়ার চেষ্টা করবো। দুদিন যে দরজা জানালা বন্ধ করে রেখেছিল, এবার সেই দরজা জানালাকে খুলে দেবো।
এখানে ঘড়ি ক্যালেন্ডার এই সমস্ত রাখলে পরে সমস্যার অস্তিত্বকাল বেড়ে যায়। ঘড়ি ক্যালেন্ডারের ব্যাপারে একটা জিনিস বলে রাখি, বাড়িতে তো পুরোনো ক্যালেন্ডার রাখা যাবেই না। আর ক্যালেন্ডারের মাস চলে যাওয়ার পরে সেই ক্যালেন্ডারের পেজটাও রাখার দরকার নেই। তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন, ঘড়ি, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, বেশি পুরনো ঘড়ি কোনো বাড়িতে রাখার দরকার নেই। এই দিকে দক্ষিণ দিকে যদি আপনি ছবি রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে বড় বাড়ির ছবি, বিশাল অট্টালিকা, পর্বতমালার ছবি, সেগুলো দেওয়া যেতে পারে। উত্তর দিকের পর্বত আর দক্ষিণ দিকের পর্বতের মধ্যে তফাৎ আছে। উত্তর দিকে যদি পর্বত থাকে, সেই পর্বতের মধ্য দিয়ে পথ আছে, বা সেই পর্বত ভেঙে রাস্তা বেরিয়ে আসছে, এরকম ছবি দিতে হবে। কিংবা পর্বতের মধ্য দিয়ে গাছের ফাঁকা দিয়ে আলো পড়ছে, সূর্যালোক পড়ছে, মানে এনার্জিটা ঢুকবার রাস্তা বার করে নিয়েছে। আর দক্ষিণ দিকের পাহাড় হবে বিমর্ষ, সেই পাহাড়ের ঘন ঘটা রূপ, বৃষ্টির পাহাড়। এইরকম বিষয় হচ্ছে কি, আমাদেরকে একটু বুঝে লজিক্যালি কাজটা করতে হবে। দক্ষিণ দিকের রং আমরা একটু ঘন রং, এটা একটু রেডিশ, ডার্ক রেড, কালচে রেড, এরকম টাইপের করবো। দক্ষিণ দিকের অধিপতি যেহেতু মঙ্গল, সেইখানে আমরা লাল পর্দা, লাল ফুল ইত্যাদিকে ব্যবহার করতে পারি। সাধারণত দক্ষিণ দিকের শোবার ঘরটা বাড়ির ইয়ং মেম্বারদের জন্য রাখা যেতে পারে, যারা একটু শক্তপোক্ত, যাদের রিস্ক কম আছে। বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা, তাদের জন্য দক্ষিণ দিকের ঘরটা না রাখাই ভালো। ও রাখা যেতে পারে যদি আমাদের মনে হয় যে এই মানুষটার এবার মুক্তি দরকার, অনেক ভুগেছে। দক্ষিণ দিকে শোবার ঘর, এটা যতটা সম্ভব কম রাখতে হবে, আর রাখলেও ইয়ং মেম্বারদেরকে দিয়ে দিতে হবে। দক্ষিণ দিকে যদি নলকূপ থাকে, দক্ষিণ দিকে যদি কূপ থাকে, কূপ মানে কুয়ো, দক্ষিণ দিকে যদি বড় গর্ত থাকে, দক্ষিণ দিকে যদি আবর্জনা রাখবার গর্ত থাকে, সেইখানে কিন্তু ক্ষতি আসবেই। আর্থিক ক্ষতি এবং রোগের কারণে অর্থনাশ। এমনি সেমনি অর্থনাশ নয়, টাকা পয়সা বেরিয়ে যাবে, কারণ হচ্ছে প্রচুর রোগ ব্যাধি, তার কারণে টাকা বেরিয়ে যেতে দেখতে পাবে। তাহলে মোটামুটি দুটো দিক সম্পর্কে আমরা একটু বুঝে নিলাম। এবার আমরা আসবো পূর্ব দিক। পূর্ব দিকটা হচ্ছে যুদ্ধের দিক, বিজয়, এই যুদ্ধ যেখানে আমি জয়লাভ করব। এর অধিপতি দেবতা তিনি হচ্ছেন ইন্দ্র। ইন্দ্রের একটা নাম আছে, নামটা আপনারা জানেন, পুরন্দর। বৈদিক যুগে ঋগ্বেদে ইন্দ্রকে বারবার পুরন্দর বলা হয়েছে। পুর মানে দুর্গ, পুরন্দর মানে হচ্ছে গিয়ে দুর্গের রক্ষাকর্তা। তাহলে ইন্দ্র হচ্ছে দ্য লর্ড অফ প্রোটেকশন। পূর্ব দিকটা হচ্ছে সাইড অফ ঊর্জা, এনার্জি। ওখান থেকে ছিল টাকা, কোন দিক থেকে? উত্তর দিক থেকে। পূর্ব দিক থেকে কি আসবে? সেই টাকা রক্ষণাবেক্ষণের জন্য শক্তি। এর অধিপতি গ্রহ তিনি হচ্ছেন অবশ্যই সূর্য, পূর্ব দিকে ওঠেন তিনি। এইখান থেকে আমরা যে ঊর্জা পাবো, এখান থেকে আমরা যে এনার্জি পাবো, সেটা হচ্ছে আনলিমিটেড, অপূরণীয়, অতিরিক্ত, মাত্রাতিরিক্ত শক্তির উৎস হচ্ছে পূর্ব দিকটা। পূর্ব দিকের জীবন ও উৎপাদনের ক্ষেত্র হচ্ছে পূর্ব দিক। সূর্যোদয়ের সময় এই দিকের শক্তি ভীষণভাবে বেড়ে যায়। এইদিকে আমরা শুদ্ধতা, শক্তি, উন্নতি, সাফল্য ইত্যাদি এদিক থেকে নির্দেশিত হয়। পূর্ব দিককে আমাদের সবসময় উন্মুক্ত রাখতে হবে, বড় বড় জানালা দিতে হবে। পূর্ব দিকে আমাদের বাথরুম টাথরুম একদম রাখা যাবে না। যাতে পূর্ব দিকটাকে এমন করে দিতে হবে, যাতে আমরা পূর্ব দিক থেকে কোন রকম শক্তি স্তরে বাধা না পাই। পূর্ব দিকের দেওয়ালকে উন্মুক্ত রাখবো, দরজা জানালা রাখবো, দরজা জানালা বড় বড় রাখবো। যদি পূর্ব দিকে দরজা জানালা না থাকে, সেই ক্ষেত্রে বসবাসকারী সদস্যদের জীবনে বাস্তব উন্নতির অভাব দেখতে পাওয়া যায়। আর জীবন পরিবর্তিত হয় না, স্ট্যাগনেন্ট লাইফ হয়ে যায় এই সমস্ত মানুষদের ক্ষেত্রে। ধীর স্থির থেমে গেছে জীবন, এরকম অবস্থা দেখতে পাওয়া যায়।
তাই বাড়ির পূর্ব দিকটাকে যতটা সম্ভব উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো, পরিবর্তন না থাকার কারণে জীবন একঘেয়ে হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে আর ভালো লাগছে না, আর বাঁচবো না, এরকম মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যায়, যাকে আমরা নাম দিয়েছি ডিপ্রেশন। এখানে কিন্তু ডিপ্রেশন বা সাম কাইন্ড অফ ডিসঅর্ডার ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায়। পূর্ব দিকের দেওয়াল যদি হালকা হলুদ, হালকা সবুজ, ক্রিম, সাদাটে অফ হোয়াইট এই ধরনের রং হয়, তাহলে সেটা অনেক বেশি এনার্জিকে ভাইব্রেট করায়, কারণ এই রংগুলো আলোকে রিফ্লেক্ট করে। সেখানে যদি কেউ পূর্ব দিকে কালো, ডার্ক ব্লু এই টাইপের রং লাগায়, বা খুব ডার্ক রেড, চকলেট এই টাইপের কালার লাগায়, হলে কিন্তু তার ঊর্জা বা এনার্জি ক্রমাগত কমতে থাকে। বাড়ির পূর্ব দিকে সিঁড়ি হবে না, বাথরুম হবে না, স্টোর রুম হবে না। সিঁড়ি হচ্ছে গিয়ে বাড়ির লোকেদের গৃহ হৃদয় পীড়া, বাড়ির পিণ্ডের সমস্যা, পারস্পরিক মনের অমিল, মনের মধ্যে প্রচন্ড শত্রুতা বাড়ির সদস্যদের মধ্যে তৈরি হচ্ছে, এই বিষয়গুলোকে বাড়িয়ে দেবে। স্টোর রুম যদি করা হয় সেই ক্ষেত্রে উন্নতি এবং সচ্ছলতা ধ্বংস করে। বাথরুম মূত্রনালীর পীড়াকে ইন্ডিকেট করে। ওখানে যদি বাথরুম থাকে তাহলে ইউরিন ওরিয়েন্টেড সমস্যা দেখতে পাওয়া যায়। আরেকটা বিষয় হলো সাবকনশিয়াস মাইন্ড ফ্লিক্টেড হতে দেখতে পাওয়া যায়। তার যে অন্তর্মন, সেই অন্তর্মন আঘাতপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায়। পূর্ব দিক উন্মুক্ত বা পূর্বমুখী গৃহের সম্মুখ ভাগ যদি পশ্চিম দিকের থেকে ভারী হয়, পূর্ব দিকের দেওয়াল যদি পুরু হয়, বা পূর্ব দিকের দেওয়াল যদি যুক্ত দেওয়াল হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সমস্ত বাড়ির বাস্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যায়। পূর্ব দিকটা কিন্তু পাতলা দেওয়াল, পূর্ব দিকটা হালকা এই টাইপের করতে হবে। বরঞ্চ পূর্ব দিক যদি ভারী হয়, তাহলে প্রবল বাস্তু সমস্যা বাড়িয়ে দেয়। কি সমস্যা? প্রথম হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যেটাতে আমরা ম্যাক্সিমাম লোক ভুগছি, সেটা হচ্ছে অর্থনৈতিক অবনতি। সেকেন্ড হচ্ছে হৃদরোগের সম্ভাবনা। থার্ড হচ্ছে গিয়ে সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। আর ব্যথা, যন্ত্রণা এগুলো আবশ্যিকভাবে বাড়ে। পূর্ব দিকের দিকটাকে আমরা পজিটিভ ঊর্জার দিক বলতে পারি। এই দিকটাতে দাঁড়িয়ে বা এই দিকটাতে মুখ করে গৃহকর্ম বা হচ্ছে গিয়ে কোনো এমন সমাজ উন্নতিমূলক কর্ম, সেগুলো এখানে বসে করা যেতে পারে। পূর্ব দিকের পরে আমরা এবার চলে আসব পশ্চিম দিকে। পশ্চিম দিক হচ্ছে কালপুরুষের নিম্ন উদর। পশ্চিম দিক হচ্ছে কালপুরুষের যৌনাঙ্গ। পশ্চিম দিকের অধিপতি দেবতা তিনি হচ্ছেন বরুণ দেব। তিনি জল, বৃষ্টি, যশ এবং সৌভাগ্যের দেবতা। পশ্চিম দিকের অধিপতি গ্রহ তিনি হচ্ছেন শনিদেব। পশ্চিমের অধিপতি গ্রহ তিনি হন শনিদেব। এই দিকটা, পশ্চিম দিকটা, এটা হচ্ছে স্থিতিশীল বার্ধক্যের দিক। আর নড়বচড় পড়া, অনেক চাকরি করেছি গো, ভালো লাগছে না, এবার একটু শান্তিতে বসি। এখানে স্টেবিলিটির ইন্ডিকেশন রয়েছে। এই দিকটা অ্যাকচুয়ালি সূর্যাস্তের পরে বেশি সক্রিয় হয়, এবং রাত্রিকালে এর শক্তি, বলবত্তা দুটোই ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায়। আমরা সবাই জানি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ফলে ভাইটাল এনার্জি বা সৌর শক্তি পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে প্রবাহিত হয়। তাই ওই দিকটা যেহেতু সঞ্চয়ের জায়গা, তাই ওখানে আমাদের যদি আর কি ভারী আলমারি বা বড় আলমারি বা এরকম কিছু রাখি, ওই জায়গাটাকে যদি ব্লক করি, তাহলে সেটা শুভ, টাকাটা এসে জমবে। আর যদি ওই দিকটাকে উন্মুক্ত করে দিই, পশ্চিম দিকটাকে, তাহলে কিন্তু সেই বিষয়টা জমবে না।
এবার একটা মজার জিনিস দেখুন, ধরুন এই জায়গাটাকে আমরা আলো দিয়ে দিলাম। এবার কি হবে, এখানে যা কিছু গোপনীয়তা সমস্তটা ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করবে। ধরুন একজন মানুষের চাকরি চলে গেছে, সে বাড়িতে ভয়ে বলতে পারছে না বউ কি করবে কি করবে। এমন সময় বাড়িতে এসে দেখলো ইতিমধ্যেই মেলে চলে এসছে। তা সে এদিকে বিরাট ভয় পাচ্ছিল যে বউয়ের কি হবে না হবে, কিন্তু বউয়ের কিছুই হয়নি, বউ মোটামুটি ক্যাজুয়াল হয়ে গেছে। পশ্চিমের দেওয়াল যত পুরু হবে, যত মজবুত হবে, ততই বাড়ির সুখ শান্তি শ্রীবৃদ্ধি এগুলো বাড়তে থাকবে। পশ্চিম দিকে দম্পতির শয়নকক্ষ অশুভ, এর ফলে বিচ্ছিন্নতা বাড়তে দেখতে পাওয়া যায়। চাকরির ক্ষেত্রে ট্রান্সফার পশ্চিম দিক থেকে আসে। দীর্ঘকালীন সহাবস্থান, একসঙ্গে থাকবো, সেটা থাকা যাবে না। পশ্চিম দিক বলে তুমি তাহলে অনেক থেকেছো, এবার সাধু হয়ে যাও তো, অনেক হয়েছে। চাকরির ট্রান্সফার, এগুলো আর কি দেখতে পাওয়া যাবে। এইদিকে শিশুদের শোভন কক্ষ, শিশুদের শয়ন কক্ষ, বিশ্রাম কক্ষ, অতিথিদের ঘর, অতিথি মানে এসছে তাড়াতাড়ি চলে যাবে, এইসব লোকের ঘর হিসেবে এটা বিশেষ শুভ। পশ্চিম দিকে রান্না করা যেতে পারে, কিন্তু পশ্চিম দিকে যদি কেউ রান্না করেন, সেই ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বাড়ির লোকটার উন্নতিকে বাধা দেওয়ার চেষ্টা করে। পশ্চিম দিকে ঠাকুর ঘর করা যাবে। পশ্চিম দিকে ঠাকুর ঘর করলে পরে, এই পশ্চিম দিকটা যেহেতু জমের দিক, তো তার কারণে এখানে কিন্তু ঠাকুর ঘর জাতীয় করা যাবে না। ঠাকুর ঘর করলে সে সদস্যদের স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিক বিহেভিয়ার ক্রমাগত বাড়তে থাকে। পশ্চিম দিকে বৃষ্টির পর জল সংরক্ষণ করা যেতে পারে, ছাদের পশ্চিমে ঢাল দেওয়া যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব এই ছাদ বা এই সমস্ত জায়গাতে ঢাল ঢোল না রাখার, খুবই কম ঢাল রাখবো, এবং চেষ্টা করব পশ্চিম দিকটাতে যাতে যতটা সম্ভব কম ঢাল রাখা যায়। যদি এরকম থাকে, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে পশ্চিম দিকে কিছু সমস্যা রয়েছে, যেটার সলিউশন সম্ভব হয়। তাহলে এখানে হচ্ছে গিয়ে কি সমস্যা দেখতে পাওয়া যাবে। প্রথম দেখতে পাওয়া গেল, পশ্চিম দিকের রান্নাঘর হচ্ছে বিশেষ অশুভ, ফল হচ্ছে বংশবৃদ্ধিতে বাধা। পশ্চিম দিকে যদি জলাধার, কুয়ো এই সমস্ত করা হয়, কুয়ো, সেই সময় নেগেটিভ এনার্জি আস্তে আস্তে বাড়তে থাকে, সেভিংস হতে থাকে, নেগেটিভ এনার্জি জমতে থাকে, পয়সা হু হু করে বেরিয়ে যাবে। মাটির উপরে পশ্চিম দিকে জল সংরক্ষণ করবো না আমরা, কিন্তু জল সংরক্ষণের জন্য এই পশ্চিম দিকই ভাবা যেতে পারে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে উম হ্যাঁ, বিশুদ্ধ পশ্চিম দিক। ধরুন পশ্চিম দিকে একটা সুইমিং পুল আছে, সেই সুইমিং পুলে নামলেন, কোনো প্রবলেম হলো না, কিন্তু যখন উঠে আসলেন, উঠে এসে দেখলেন অ্যালার্জি হয়ে গেছে, শরীরটা ডিস্টার্ব করতে শুরু করে দিচ্ছে, এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। পশ্চিম দিকটাকে একটু ভারী করার জন্য বড় গাছ, বাড়ির মধ্যে ভারী আসবাবপত্র, ভারী প্রস্তর মূর্তি, এই সমস্ত রাখা যেতে পারে। এগুলোর ফলে সদস্যদের ভাইটাল এনার্জি বা ভাইটালিটি বাড়তে দেখতে পাওয়া যায়। দক্ষিণ পশ্চিমে বা বিশুদ্ধ পশ্চিমে, মানে দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিমে,
পশ্চিম দিকে বৃষ্টির জল সংরক্ষণ আমরা করবো না। ছাদের পশ্চিম দিকে ঢাল, সেটাও আমরা রাখবো না। গৃহের পুরুষ সদস্যদের মধ্যে আইনি ঝামেলায় জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি, শরীরটা একটু খারাপ হওয়া, এইসব ব্যাপারগুলো বারবার দেখতে পাওয়া যায়। পশ্চিম দিকে রান্নাঘর করা যাবে না। পশ্চিম দিকের রান্নাঘর করলে পরে বংশ বৃদ্ধিতে বাধা আসবে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে। পশ্চিম দিকে ভূগর্ভস্থ জলাধার, এটা তো আমরা পড়েছি। আহ মাটির উপরে পশ্চিম দিকে কোনো জল সংরক্ষণ আমরা করব না। মাটির মধ্যে জল জমে রয়েছে, এটার জন্য আমরা পশ্চিম দিক রাখবো না। মাটির উপরে পশ্চিম দিকে কোনো জল সংরক্ষণ কখনোই শুভ নয়। এর ফলে মূত্রপীড়া, মেয়েদের ক্ষেত্রে গাইনো প্রবলেম, সেগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। পশ্চিম দিক ভারী করবার জন্য আমরা বললাম বড় বড় গাছ, বাড়ির মধ্যে ভারী আসবাবপত্র এই সমস্ত রাখা যেতে পারে। পশ্চিম দিককে ভারী করবার জন্য প্রয়োজন হলে একটা ভারী গাছ বাড়িতে লাগাতে পারেন, কিংবা বাড়ির মধ্যে কোনো প্রস্তর মূর্তি, পাথরের মূর্তি এনে লাগাতে পারেন। দক্ষিণ পশ্চিম বা আহ পশ্চিমে বাড়ির যদি মুখ্য প্রবেশদ্বার হয়, পশ্চিম দিকে যদি মূল ঢোকার দরজা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিক ভারী করলে পরে আমাদের জীবনী শক্তি বাড়বে। দক্ষিণ পশ্চিম বা পশ্চিমে বাড়ির মুখ্য প্রবেশদ্বার আমরা করব না, সদস্যদের বা বাড়ির তার দুর্ভাগ্য নির্দেশিত হয়। বাড়ির পশ্চিম দিকে আয়না আমরা রাখবো না। বাড়ির পশ্চিম দিক হচ্ছে আবর্জনার দিক। পশ্চিম দিকে ভায়োলেট, গ্রে প্রভৃতি গাঢ় রং আমরা করব। আর পশ্চিম দিকে আমরা ঝুলন্ত বারান্দা বা কোনো ওপেনিং এইগুলো রাখবো। পশ্চিম দিককে আমরা একটু সলিড রাখার চেষ্টা করবো, একটু টাইট। আয়না বা যেখানে open হতে পারে সেই রকম জিনিস আমরা রাখবো। আয়নার মধ্যে ঢুকলে পরে আপনি দেখবেন, আপনার মনে হবে আমি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি। এই দরজাটা দিয়ে ওপারে গেলে পরেই আবার ঘরটাকে বড় করে দেখতে পাবো। তাহলে এই বড় দেখতে পাবো কোথায় দরকার, যেখানে ক্ষতি হচ্ছে সেখানে বড় দেখার দরকার নেই। যেখানে উন্নতি, সেখানে আমি দেখবো যে আমার বড় দেখাচ্ছে। তাহলে আমরা যেখানে উন্নতি উত্তর দিক, পূর্ব দিক, সেখানে ওপেননেসটাকে বাড়াবো। আর যেখানে ক্ষতি পশ্চিম, দক্ষিণ, দক্ষিণ পশ্চিম, সেই জায়গাগুলোতে ওপেননেসটা একটু কমাবো। এবং আহ এই ক্ষেত্রগুলোকে কন্ট্রোল রাখবার চেষ্টা করব। তাহলে আমরা মোটামুটি চারটে মূল দিক সম্পর্কে জানলাম। এবার এই চারটে মূল দিক সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে একটুখানি লিখতে শুরু করুন চ্যাট বক্সে। চ্যাট বক্সে আপনারা চারটে দিক সম্পর্কে অনেক কিছুই লিখতে পারেন, সেগুলো লিখুন, আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করছি। তাহলে যাদের প্রশ্ন আছে, যারা বুঝতে পারেননি, তাদেরকে আমরা বলবো যে আপনারা লিখে দিন। আর ইতিমধ্যে দুটো জিনিস আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের মন্দিরে, ঋষিবাড়ির মন্দিরে বিভিন্ন রকম ক্রিয়া, দোষ খণ্ডন, কবচ তৈরি এগুলো হয়। আর সত্যি সত্যি কার্যকরী হিসেবে হয়। আচ্ছা, দুটো প্রশ্ন এসছে। বাথরুম, স্যার বাথরুমের জন্য কোন দিকটা শুভ? বাথরুমের জন্য বেসিক্যালি বাস্তুতে কোনো দিক, বাস্তুর জন্য কোনো দিক নেই বাথরুমের। বাথরুম হচ্ছে একটা জিনিস যেটা বাড়ির ত্রিসীমানার বাইরে গিয়ে হবে। আগেকার দিনে মানুষের বড় বড় জমি কেনার জায়গা ছিল, সেই কারণে মানুষ কি করতো, মানুষ হচ্ছে গিয়ে বাড়ির ত্রিসীমানার বাইরে গিয়ে একটা বাথরুম করতো। সকালবেলা মানুষজন, গ্রামের পুরুষ মানুষজন, তারা বাথরুম করতে বেরিয়ে পড়তেন একটা ছোট্ট মগ হাতে নিয়ে।
এবং মগ হাতে নিয়ে বেরিয়ে তিনি গিয়ে পৌঁছতেন মাঠে তার কৃতকর্ম করতে। বাড়ির মেয়েরা বাড়িতে একটা জায়গায় যেত, এবং সেটাও বাড়ির কোণের দিকে, কোনো একটা দূরের দিকে। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে বাথরুমের বাস্তুতে কোনো জায়গা নেই। আর এখন আমরা ভালো মানুষরা কি করছি, বাড়ির বাথরুম, শোয়ার ঘর, এই বাথরুমটাকে ঢুকিয়ে দিচ্ছি, কি নাম দিচ্ছি, অ্যাটাচড বাথ। ও বাবা, না হলে হবে না, তিনখানা অ্যাটাচড বাথ চাই, 3 BHK ফ্ল্যাট, তিনখানা যেন আমার অ্যাটাচড বাথ থাকে। সর্বনাশ, নিজেই নিজে ডেকে নিয়ে এসছি। পরে রান্নাঘর, রান্নাঘরের জন্য দিক হচ্ছে অগ্নিকোণ, মানে হচ্ছে সাউথ ইস্ট। তারপরে রয়েছে নর্থে যদি টয়লেট থাকে, কি প্রতিকার, প্রতিকারের ক্লাস এটা নয়, পরে আমরা বলবো। আহ আয়না কি ইস্ট ফেসিং রাখা যাবে, মানে ওয়েস্টে রাখলে? আমরা চেষ্টা করবো ওয়েস্টে আয়না না রাখতে, তাহলে ওয়েস্টের ডিরেকশনটা বাড়বে। যখন আমরা আয়নার সামনে দাঁড়াচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি, এই হচ্ছে আমার একটা ঘর, এই ঘরের সামনে এখানে আয়না রয়েছে। এই আয়নার সামনে দাঁড়ালে মনে হচ্ছে কি এর পেছনে আরেকটা ঘর আছে। এটা মনে হবে কিনা? তাহলে পশ্চিম দিকটা আমার আরো ওপেন হয়ে গেল। তাহলে পশ্চিম দিকটাকে আমি ওপেন রাখতে চাই না, পশ্চিম দিকটাকে আমি ঢাকাতে চাই। তাই পশ্চিম দিকে আমাকে ভারী পর্দা টর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে, আয়না কি ইস্ট ফেসিং এ রাখলে হলো? স্টাডি টেবিল কোথায় বেস্ট হবে? এই স্টাডিটা হচ্ছে নর্থ ইস্ট বা নর্থের দিকে করতে হবে। কিচেন তো আমরা ইতিমধ্যেই বলে দিচ্ছি, কিচেন ও বাথরুম ওয়াল সেম হলে কি রেমেডি? এইখানে আমাদের সেরকম কোনো রেমেডি হয় না। এইগুলো হচ্ছে পরিবর্তন করা বা বাড়ি তৈরির আগে করে নিতে হবে। এছাড়াও কিছু টার্মিনেটর ডিভাইস ইউজ করা যায়। আমাদের হেমন্ত পান্ডা রয়েছে, ওর সঙ্গে আপনারা কথা বলে দেবেন। ও সমস্ত কৃষিবাড়ির সমস্ত রেমেডি ওই হ্যান্ডেল করে। তো সেই কারণে আপনাদের যখন কোনো রেমেডি বা যেমন টার্মিনেটর বা হচ্ছে গিয়ে কপার রড বা বাস্তু ডিটেকশন ডিভাইস, এইগুলো যখন আপনারা দেখবেন, তখন হচ্ছে গিয়ে ওই হেমন্ত পান্ডার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন। এছাড়াও বাস্তুর সফটওয়্যার, সেটাও আপনারা হেমন্তর কাছে পাবেন। এছাড়া যে কোনো রকম ক্রিয়া, বাড়িতে বাস্তু প্রতিকার করতে হবে, সেই সমস্তর জন্য আপনারা সরাসরি হেমন্তকে বুক করবেন। আর এটা উম আপনাদের ক্লায়েন্টের জন্য হতে পারে, আপনাদের নিজেদের জন্য হতে পারে, সেই কাজকর্মগুলো আমরা আপনাদেরকে জানি, যেগুলো যদি আপনার মনে হয় যে লাগবে। বাড়ির পশ্চিম দিকে পুকুর, ড্রেন থাকলে কি অসুবিধা হতে পারে? কিছু অসুবিধা হতে পারে না, হালকা নেগেটিভ এনার্জি মনে হবে যেন বাড়িতে ভূত প্রেত রয়েছে। ঘরের মধ্যে অনেকে অ্যাটাচড বাথ থাকলে রাখে, তাহলে প্রতিকার হিসেবে কি করা উচিত? প্রতিকার একটাই, সেই বাথরুম আর ইউজ করা যাবে না। স্যার এরকম ভাবলে তো প্রত্যেকটা ফ্ল্যাটেই বাস্তু দোষ প্রচুর। ফ্ল্যাট গুলোর বড় বাস্তুদোষ হচ্ছে কি কোথায় জানেন তো? ফ্ল্যাটের উপরে প্রচুর লোহা আর নিচে প্রচুর লোহা। আস্তে আস্তে শহরের মানুষের মনের মধ্যে যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো আসছে, তার কারণ হচ্ছে গিয়ে এই ফ্ল্যাটের সমস্যা। স্যার ওই বাথরুম নিয়ে যেটা বললেন যে আগেকার দিনে তো করতো, এখন তো মানে বাড়ি তৈরি যদি কেউ করতে চায় তাহলে, স্যার আপনি মিউট আছেন। তো যাই হোক, আস্তে আস্তে আপনারা প্র্যাকটিক্যাল জানতে পারবেন। আর আমাদের এখনো 4টে দিক করতে হবে। স্যার দুটো কোশ্চেন আছে। একটু পরে লিখে দিন। স্যার লিখেছি স্যার, আপনি দেখেন। স্টেয়ার্স কোন দিকে করব? আমরা সাধারণত হ্যাঁ। দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে করতে পারি। আয়না উত্তর দিকে, উত্তর পূর্ব দিকে রাখা যাবে। আহ উত্তর দিকটাই হচ্ছে কি আয়না রাখার জন্য ভালো দিক। পূর্ব দিকেও আয়না রাখতে পারে। তাহলে মোটামুটি আমাদের দিকগুলো সম্পর্কে বেসিক কিছু আইডিয়াস হলো। আরো যদি প্রশ্ন থাকে আপনারা লিখতে থাকুন গ্রুপে। iOS এ সফটওয়্যার, iOS এর জন্য সফটওয়্যার আহ না, এখানে হচ্ছে গিয়ে iOS এর জন্য সফটওয়্যার অ্যাভেলেবল নেই। কিন্তু কিছু ফ্রি সফটওয়্যার আছে, সেগুলো আপনি ইউজ করতে পারবেন। যেমন জিওজেব্রা,
তো এরকম কিছু সফটওয়্যার ইউজ করে আপনাকে ব্যবস্থা করতে হবে এবং তার মাধ্যমেই করতে হবে। বাস্তুর কিছু সফটওয়্যার ডিভাইসেসও আছে, আমি আপনাদেরকে সেগুলো প্রোভাইড করে দেবো, এখনই দরকার নেই, আর একটু অ্যাডভান্স লেভেলে আমরা যাবো তারপরে। আজকে তো আমাদের একদম বেসিক লেভেলের ক্লাস হচ্ছে। এরপর আমরা চলে আসবো উত্তর পূর্ব, বেস্ট ডিরেকশন ফর আস, আমাদের জন্য, আমরা যারা একটু অসপিশিয়াস কাজকর্মের সঙ্গে কানেক্টেড, আমাদের জন্য উত্তর পূর্ব দিকটা হচ্ছে গিয়ে বেস্ট, যে এখানে যারা আমরা এই সমস্ত করছি। জ্যোতিষ চর্চা, সাধনা, ধ্যান, তন্ত্র, পূজা ইত্যাদির জন্য উত্তর পূর্ব দিকটা হচ্ছে আদর্শ দিক। তাহলে এই কোণটাতে আমরা দিব্য শক্তি প্রাপ্ত হয়ে থাকি। এনার অধিপতি, এখানকার অধিপতি গ্রহ হচ্ছেন বৃহস্পতি, আর এখানকার অধিপতি গ্রহ বৃহস্পতি, আর অধিপতি দেবতা হচ্ছেন দেবাদিদেব শিব। কি দেবাদিদেব? শিব? শিব, দেবাদিদেব তো শিবই হবেন। এই এই যে উত্তর পূর্ব দিক, এইখানে ম্যাগনেটিক ইম্প্যাক্ট সাধারণত আমরা একটু বেশি দেখতে পাই। এখানে এই ঈশান কোণ থেকে নৈঋত কোণের শক্তি প্রবাহ, অর্থাৎ উত্তর পূর্ব নর্থ ইস্ট থেকে সাউথ ওয়েস্টের দিকে এনার্জি ফ্লো মুভ করে। তাহলে যদি কারোর একটু বড় ম্যাগনেটিক নিডল থাকে, চুম্বক শলাকা, সূচি চুম্বক থাকে, তাহলে উত্তর পূর্ব কোণায় নিয়ে গিয়ে দেখবেন ওটা হচ্ছে গিয়ে আস্তে করে নিচের দিকে ঝুঁকছে। উত্তর উত্তর দিকের যে দিকটা, লাল দিকটা, সেটা নিচের দিকে ঝুঁকছে। যদি আপনাদের কারোর বাড়িতে ম্যাগনেটিক নিডল বা কম্পাস থাকে, তাহলে দেখলে পরে বুঝতে পারবেন। যদি এটা ইউজ করার অভ্যেস থাকে, তাহলে আপনারা দেখতে পাবেন সাউথ ওয়েস্টের তুলনায় নর্থ ওয়েস্টে তার ইনক্লিনেশন, ঝুঁকে যাওয়া, সেটা হচ্ছে বেশি। ঘুরে যাওয়া নয়, ঘুরে তো উত্তর দিকটাকেও ইন্ডিকেট করবেই, কিন্তু ঝুঁকে যাওয়া, এটা হচ্ছে কি হেলে গেছে নিচের দিকে, সেই ঝুঁকে যাওয়া, এই ব্যাপারটা বেশি হবে। উত্তর পূর্ব দিকটা হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক, সবসময় ক্লিন রাখতে হবে, কোনো আবর্জনা রাখা যাবে না। অর্থনৈতিক সমস্যা আসতেই পারে, তবে তার থেকেও বেশি যেটা আসতে পারে সেটা হচ্ছে মানসিক অশান্তি, অবসন্নতা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফোবিয়া, সিজোফ্রেনিয়া, এরকম ধরনের সমস্যা সেটা আসতে পারে। তৈরি হতে পারে আত্মহত্যার প্রবণতা। এই দিকটাতে একটু বড়সড় করে আমাদের পূজন কক্ষ বা ধ্যান কক্ষ করা উচিত। খেয়াল রাখবেন, বাড়িকে আমরা যত সাইজের করব, তার মোটামুটি 1/4 থেকে 1/6 অংশ সেটা হচ্ছে গিয়ে পুজোর জায়গা রাখা উচিত। ঠাকুর, আমার বাড়ির যদি পরিমাণ হয় 1200 স্কোয়ার ফুট, তাহলে আমার 200 স্কোয়ার ফিটের একটা ঠাকুর ঘর রাখা উচিত। যদি ওটা 200 স্কোয়ার ফিট না হয় 300 স্কোয়ার ফিট হয়, তাহলে ব্যাপারটা আরো ভালো। তাহলে উত্তর পূর্ব দিক হচ্ছে বাস্তু পুরুষের মাথা। এখানে শিক্ষা জ্ঞান চর্চার জন্য এই দিকটাকে ব্যবহার করতে হবে। এবং এখানে আমাদের স্মৃতি শক্তি, মনন শক্তি, মনন মনন ধ্যান, এগুলো অনেকটা বাড়তে দেখতে পাওয়া যায়। কেউ গবেষণা করছে, মৌলিক গবেষণা, কিছু একটা একদম নতুন জিনিস নিয়ে কাজ করছেন, তাহলে সেই উত্তর পূর্ব দিকটাকেই নিতে হবে কাজ করার জন্য। এইদিকে গৃহের প্রবেশ দ্বার, দরজা যদি থাকে, তাহলে মোটামুটি শুভ এটা। বিরাট শুভ নয়, মোটামুটি শুভ। কারণ এই দিকটা যেহেতু শিবের দিক, তাই এক্সাক্ট নর্থ ইস্টে আমরা দ্বার রাখবো না, পাশে রাখবো উত্তর পূর্ব ঘেঁষে। কিন্তু এই বাড়িতে যদি চোর থাকে, এই বাড়িতে যদি নকল টাকা ছাপানো হয়, এই বাড়িতে যদি জুয়া ঠেক বসে, তাহলে অবশ্যই এখানে উত্তর পূর্ব দিকের দরজা ভালো নয়। ধরুন এই বাড়িতে একটা লোক থাকে যে হচ্ছে গিয়ে প্রতিদিন ক্রাইম করে, ধীরে ধীরে তার প্রতিভা নষ্ট হয়ে যাবে, আর যে ক্রাইম করবার প্রতিভা, সেটাই নষ্ট হয়ে যাবে যদি উত্তর পূর্ব দিক থেকে সে রোজ ঢুকতে থাকে। ঢুকেই দেখবে, ইস, অন্যায় করে এলাম রে, অন্যায় করে এলাম রে। তার যে প্রতিভা, ধরুন একজন পকেট মার,
সে হচ্ছে কি পকেটে নিয়ে এসছে, নিয়ে এসে দেখলো ও টাকা রয়েছে, তার সঙ্গে একটা প্রেসক্রিপশন রয়েছে। ডিপ্রেশনে পড়ে যাবে যে আরে লোকটার প্রেসক্রিপশনটা আমি নিয়ে এলাম, টাকাটা নিয়ে এলাম, লোকটাকে আবার ডাক্তার দেখাতে হবে, কি ঝামেলা, কোথায় খুঁজে পাবো লোকটাকে। 7 দিন পকেটই মারলো না, প্রতিভা অপমৃত্যু। তাই প্রতিভা নষ্ট হয়ে যাচ্ছে। যদি এখানে কোনো মানুষ অপকর্ম করে, তাহলে সেই অপকর্মের জন্য এই দরজাটা কিন্তু একদম ঠিকঠাক দুয়ার নয়। উত্তর পূর্ব দিকে আমরা শয়নকক্ষ রাখবো, বিশেষ করে দম্পতির শয়নকক্ষ রাখবো না। উত্তর পূর্ব দিকে যদি কোনো সাধক থাকে বাড়িতে, যে বিয়ে করবে না, সাধু হয়ে যাবে, ঈশ্বর চর্চা করবে, বেদান্ত জ্ঞানে পারদর্শী, আর থাকার জায়গা করতে পারি। বাস্তু সমস্যার সবচেয়ে বড় সমস্যা বলা হয় যদি উত্তর পূর্ব দিকে বাথরুম রাখা হয়। শারীরিক অবক্ষয়, ব্যবসায় ক্ষতি, কনফিডেন্স লো হয়ে যাওয়া, নিজের উপরে ভরসা নেই, পড়াশোনায় ক্রমাগত খারাপ হচ্ছে, এবং সবচেয়ে বাজে জিনিস হচ্ছে বন্ধাত্ম, ফ্যামিলি শেষ হয়ে যাওয়া। এইদিকে আমরা গ্যারেজ, ট্রান্সফরমার, জেনারেটর, সিঁড়ি, ছাদের ওপর জলাধার ইত্যাদি কিচ্ছু রাখবো না। হালকা ভূগর্ভস্থ জলাধার রাখা যেতে পারে, মাটির তলায় জলাধার, কিন্তু মাটির ওপরে উত্তর পূর্ব দিকে এসব রাখা যাবে না। ট্রান্সফরমার বা ইলেকট্রিক কানেকশন বেশি হলে পরে অশান্তি বাড়বে, হৃদরোগ বাড়বে। উচ্চে জলাধার থাকলে পরে হজম সমস্যা। আর গ্যারেজ যদি থাকে এখানে, তাহলে চুরি, ক্ষতি, বারবার গাড়ি খারাপ হয়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যায়। বাড়ির উত্তর পূর্ব দিকে অগ্নি তত্ত্ব কোনোভাবেই রাখা যাবে না। উত্তর পূর্ব দিক হচ্ছে জল তত্ত্বের দিক। বাড়িতে শান্তি আনার জন্য ওখানে একটা ফাউন্টেন দিয়ে দেওয়া হবে। ফাউন্টেন মানে ঝর্ণা। সেই ঝর্ণার মধ্যে যেটা দিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে গোলাপ জল। উত্তর পূর্ব দিকে অগ্নিতত্ত্ব আমরা রাখবো না, সম্পূর্ণ বিপরীত তত্ত্ব। ক্রমাগত অশান্তি, অপঘাত ইত্যাদি সৃষ্টি হবে, গৃহকর্তার স্বাস্থ্যহানি এবং দুর্ভাগ্য আসতে দেখতে পাওয়া যাবে, পুলিশি ঝামেলাও আসতে পারে। উত্তর পূর্ব দিকে দম্পতির শয়ন কক্ষ ভীষণ অশুভ, দম্পতি থাকবে না। কি হবে? সন্তানহীনতাও আসতে পারে। এখানে গর্ভপাতের একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাচ্ছে। মিসক্যারেজ হতে পারে, মানসিক দিক থেকে আসতে পারে অবসন্নতা। এইদিকে যদি ঢালু প্ল্যাটফর্ম থাকে, সেই ক্ষেত্রে এটাকে নেগেটিভিটি হিসেবে ট্রিট করব। শারীরিক অবনতি, দুর্বলতা, অর্থনৈতিক দুরবস্থা এই সমস্ত আসতে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে উত্তর পশ্চিম দিক, আমাদের একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, তারপরে আপনাদের প্রশ্নের উত্তরও দিতে হবে। উত্তর পশ্চিম দিক হচ্ছে গিয়ে গ্রহ, এটা চন্দ্র। আর উত্তর পশ্চিম দিকের দেবতা হচ্ছেন বায়ু। বায়ু মানে মুভমেন্ট, চলে যাওয়া। বারবার ওখান থেকে মুভমেন্ট হচ্ছে, চলে যাচ্ছে। বাড়িতে অতিথি এসছে, আর যাচ্ছে না, আর যাচ্ছে না। বললো, আচ্ছা দিদি ভাই, তোমার একটু শোয়ার জায়গাটা না একটু এই ঘরটায় করে নাও না, ঘরটা কি সুন্দর, উত্তর পশ্চিম দিকে পাঠিয়ে দিন, কিছুদিনের মধ্যেই চলে যাবে। বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে হচ্ছে না, মেয়েকে উত্তর পশ্চিমে রাখুন। বিদেশ যাত্রা করতে চাইছেন, ভিসা হচ্ছে না, যেতে পারছেন না, উত্তর পশ্চিমে গিয়ে থাকা শুরু করুন। বাড়িতে মালপত্র নিয়ে এসছেন, বিক্রি হচ্ছে না, কটা শাড়ি তুলেছেন, কিছুতেই বিক্রি হচ্ছে না, উত্তর পশ্চিমে রাখুন, বেরিয়ে যাবে। তাহলে উত্তর পশ্চিম দিকটা হচ্ছে সবচেয়ে চঞ্চল এবং অস্থিতিশীল দিক। এই দিকটাকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে সাফল্যের চরম শিখরে ওঠা যেতে পারে। আবার ব্যবহার করতে না পারলে চরম বিপর্যয়। ক্যাশের বাক্সটা রেখেছে উত্তর পশ্চিম দিকে, একজন এসছে ক্যাশ বাক্সটা নিয়ে হাঁটা দিচ্ছে।
এই অংশটা পরিশ্রম ইন্ডিকেট করে, যেখানে কোনো বিশ্রাম নেই, কন্টিনিউয়াস মুভমেন্ট। উত্তর পশ্চিম দিকে অতিথিশালা বসার ঘরের জন্য ভালো। অতিথি এসছে, বেশিক্ষণ কথা বলবে না, তাড়াতাড়ি চলে যাবে। কোনো তৈরি জিনিসের গুদাম উত্তর পশ্চিম দিকে করা যেতে পারে। নাড়ু বানাচ্ছেন, নাড়ুর দোকান, মিষ্টি বানাচ্ছেন, মিষ্টির দোকান, সেই মিষ্টি নাড়ু এগুলো কোথায় রাখবেন? উত্তর পশ্চিম দিকে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। মুড়িতে মুড়কি বানাচ্ছেন, মুড়ি মুড়কি বানিয়ে রাখলেন, কোথায় রাখবেন? উত্তর পশ্চিমে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। এইদিকে আমরা মাস্টার বেডরুমটাকে রাখবো। এখানে আস্তে আস্তে অর্থনৈতিক অবস্থার একটা উত্থান পতন দেখতে পাওয়া যাবে। এটা খুব একটা শুভ নয়। এইদিকে পঠন তথ্য বা স্টাডি, এটাও বিশেষভাবে অশুভ। এখানে মনঃসংযোগের অভাব, স্মৃতিশক্তির বিপর্যয় ইত্যাদি দেখতে পাওয়া যাবে। এইদিকে ছাত্রছাত্রীরা পড়াশোনাকে বেশ কঠিন মনে করে। এইদিকে মন চঞ্চল, মন অন্যদিকে চলে যাচ্ছে, এখানে বসে পড়ছে। এই এখন হচ্ছে কি, ভারতবর্ষে আছে, হঠাৎ চলে গেল মুম্বাইতে ক্রিকেট খেলা হচ্ছে, আর নেই মন, মোবাইল ঘাটাঘাটি হচ্ছে। এই ঘর থেকে বারবার বাচ্চারা বেরিয়ে আসবে। এই করে কি রাখা যেতে পারে? আবর্জনা, স্তূপাকৃতি জিনিসপত্র, যেগুলো দ্রুত সরিয়ে দেওয়া হবে, যেগুলোকে আমরা বাতিল করে দেবো, যেগুলোকে কালকেই নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি বার করতে হবে, সেগুলোকে আমরা এই করে নেব। আবার বাড়ির কোনো আহ জিনিস যেটা আমি করব না, যেটাকে আমি কন্টিনিউয়াসলি রেখে দেবো কিন্তু ব্যবহার করবো না। হতে পারে আমার দাদুর খাট, খাট, দাদু মারা গেছেন, দাদুর একটা বিশাল ভারী খাট, কেউ শোবে না ওখানে, এটা আমি দক্ষিণ উত্তর পূর্ব দিকে, সরি উত্তর পশ্চিমে গিয়ে রাখলাম। আমি বেচবো না, বারবার লোক আসবে কিনতে, বা বারবার লোক আসবে খাটটা দিয়ে দাও, পরিস্থিতি সৃষ্টি হবে যাতে খাটটা না থাকে। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ, খাট ছাড়বো না, খাট রেখে দেবো। তাহলে তখন কি হবে? তখন সমস্যা সৃষ্টি হবে। অব্যবহৃত জিনিসপত্র এখানে রাখলেই পুলিশি ঝামেলা, আইনি সমস্যা, এই সমস্ত সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এটাকে বেশি ঢাল তো আমরা রাখবোই না, যতটা সম্ভব এটাকে উঁচুর দিকেই রাখবো। বাড়ির শিশুদের উচ্চ বিদ্যায় বাধা, স্থিরতা, মানসিক দুশ্চিন্তা, এই সমস্ত গুলো সৃষ্টি হতে দেখতে পাবেন। যদি কেউ খুব বেড়াতে যেতে চান, যদি কেউ খুব বেড়াতে যেতে চান, যে আমি আর কিচ্ছু চাই না, শুধু বেড়াতে নিয়ে যেও, তাতেই আমি খুশি, তার উত্তর পূর্ব পশ্চিম দিকে থাকা যেতে পারে। যারা চাইছেন স্বামী বা স্ত্রীর সঙ্গে দূরত্ব বাড়বে, তাদের জন্য উত্তর পশ্চিম দিকটা বেস্ট। সুতরাং উত্তর পশ্চিম দিক সম্পর্কেও আমরা মোটামুটি জেনে নিলাম। আমরা একটুখানি দেখে নিই। অনেকের বাস্তুতে শেপ ঠিকঠাক থাকে, অনেকের থাকে না। সেগুলোর ব্রহ্মস্থান ক্যালকুলেশনটা কিভাবে বুঝিয়ে দেবেন? এই ব্রহ্মস্থান ক্যালকুলেশনের জন্য আমাদের একটা সিম্পল সফটওয়্যার আছে। তো আমি আপনাদের আজকে একটু বুঝিয়ে দেবো, লাস্টে যদি একটু টাইম বার করতে পারেন। একদম ইজি প্রসেস। বাস্তুতে দেওয়ালে কি ফ্যাট দেখা দিলে, ফ্যাট কে করে দেখা স্যার যাবে? মানে ফাটলের কথা বলছে হয়তো। ফাটল দেখা দিলে এটার প্রতিকার কি করা যেতে পারে? পুট্টি কিভাবে লাগিয়ে দিতে হবে? স্যার, যদি 600 স্কোয়ার ফিট হয় তাহলে 6 ভাগের 1 ভাগ ঠাকুর ঘর করা উচিত। সেটা তো ভালোই হবে। গ্যারেজ তাহলে কোন দিকে ভালো হবে? গ্যারেজের জন্য বায়ুকোণ রাখা যেতে পারে। আয়না ইস্ট সাইডে মানে ওয়েস্ট ফেসিং, হ্যাঁ সেটা রাখাটা ঠিকঠাক। আচ্ছা, এবার আমাদের রয়েছে দক্ষিণ পূর্ব, আর হচ্ছে অগ্নি। দক্ষিণ পূর্ব মানে হচ্ছে অগ্নিকোণ। আপনাদের এবার আমি একটুখানি একটা জিনিসকে দেখছি, একটুখানি লক্ষ্য করুন। এই হচ্ছে আমার বাড়ি। বাড়িটার একটা সুন্দর প্ল্যান বানাবেন। প্ল্যান মানে কাগজের ছবিটা আঁকবেন। এর থেকে জটিল মনে হয় না কারোর বাড়ি হবে। খুব জটিল হয়ে গেল, তাই তো? এবার
এই জিনিসটাকে একটা মোটা কার্ডবোর্ডের উপরে বানিয়ে দিই। আমরা সফটওয়্যার ইউজ করে করতে পারি, বাস্তু সফটওয়্যার যখন আপনারা কিনবেন, ছবি তুলে দিলেই ও ব্রহ্মস্থান বার করে দেবে। আমার বাস্তু সফটওয়্যার নেই, তাহলে আমি কি করে করব? আমি এটাকে একটা ভারী কার্ডবোর্ডের ডিজাইনটা বানিয়ে দেবো। এবার এখানে তিনটে বা চারটে কোণ, ধরুন এই কোণটা, এই কোণটা, এটা একটা কোণ, এখান থেকে একটা সুতো দিয়ে এটাকে ঝুলিয়ে দেবো। তাহলে ঝুলিয়ে দিলে পরে সেই সুতো বরাবর ধরে নিচ্ছি যে দাগটা হচ্ছে, এটা তো কাঁচ হয়ে ঝুলবে, এখান থেকে ঝুলিয়ে দিলে আমরা ধরে নিচ্ছি এরকম একটা দাগ হবে এখান থেকে, এই দাগ বরাবর এটা ঝুলছে। আরেকটা জায়গা থেকে ঝুলিয়ে দিল, এখানে বা এখানে বা এখানে, যেখান থেকে খুশি। তাহলে এই যে এই আরেকটা দাগ পেলাম দুটো জায়গায় ঝুলিয়ে, এটা হচ্ছে এর লাইন অফ সাসপেনশন। এই যে জায়গাটাতে ছেদ হলো, এটা হচ্ছে এই বাড়িটার ব্রহ্মস্থান। যারা বুঝতে পারলেন না একটুখানি নো লিখে দিন, নো মানে এন লিখে দিন। ভারী না হলে তো ঝুলবে না, কাগজ পাতলা কাগজ হলে ঝুলবে না, তাহলে একটু ভারী নিতে হবে। যেমন ধরুন একটা মোটা কার্ডবোর্ড নিচ্ছি, একটা মোটা কার্ডবোর্ড, তাহলে এটাকে এদিক দিয়ে ঝুলিয়ে দেবো। কার্ডবোর্ডটা এইটার মতন করে ডিজাইন করে কেটে নেবো। এই যে বাড়িটা আমার ছবি এঁকেছি, এই ছবিটা বসিয়ে কার্ডবোর্ডটা কেটে নেবো। এবার কেটে নিয়ে এটাকে এরকম একবার ঝুলিয়ে দেবো, এই ঝুলছে। তাহলে ঝুললে পরে এর যে সোজা ঝোলার লাইনটা, সেই লাইনটাকে আইডেন্টিফাই করবো। কি করে আইডেন্টিফাই করবো? একদম ইজি। যে সুতোটা দিয়ে ঝোলাচ্ছি সেই সুতোটাতে স্কেল ঢুকিয়ে দেবো। এই আমার স্কেল, স্কেলের মধ্যে ফুটো আছে, তাহলে এই ফুটো দিয়ে আমি এইভাবে ধরবো, এই যে ঝুলছে। তাহলে এই বরাবর একটা দাগ দিয়ে দেবো, এখানে একটা দাগ দিয়ে দেবো, এই এই যে ঝুলছে, এখানে একটা দাগ দিয়ে দেবো। আবার আরেকটা কোণা নেবো, এই কোণা যে কোনো দাগ, মাঝখানেও নিতে পারি, এখানে একটা দাগ দিয়ে দেবো। এই দুটো দাগ যেখানে ছেদ করবে সেটাই হচ্ছে আমার বাড়ির ব্রহ্মস্থান। বুঝতে পারলাম এবার? এবারও যারা বুঝতে পারেনি আবার এনলি। আহ পল্লবী, একটা বিষয় হচ্ছে গিয়ে, আমরা কোনো বস্তুকে যখন ঝোলাই, তখন সেটা তার ভরকেন্দ্রের মধ্য দিয়ে যায়। মানে এই যে লাইনটা, এই যে লাইনটা, এই স্কেলটাকে আমি কখনো ঝুলিয়ে রাখলে এটা এরকম থাকবে না, দেখা যাচ্ছে আমাকে, স্কেলটাকে ছেড়ে দিলেই ওটা নিচের দিকে নেমে আসে। ফলে এই লাইনটা সবসময় হচ্ছে গিয়ে একটা ভরকেন্দ্রের মধ্য দিয়ে যাবে। সব লাইন, সেটা এই লাইন হতে পারে, এখান থেকে ঝোলালে পরে হতে পারে এই যে, সেক্ষেত্রেও আমরা এই রেখাটা ভরকেন্দ্রের মধ্য দিয়ে পাবো। তাহলে স্কেলের ভরকেন্দ্র বার করবার জন্য আমরা দুটো জায়গা দিয়ে ঝুলিয়ে দেবো। এখান থেকে ঝুলিয়ে স্ট্রেট লাইন টেনে নেবো, আরেকটা জায়গা থেকে ঝুলিয়ে দেবো, এখান থেকে ঝুলিয়ে দিলাম, দিলে এরকম কাজ হয়ে গেল, আরেকটা স্ট্রেট লাইন টেনে নিলাম, তাহলে হচ্ছে কি আমরা ছয় বরাবর পাচ্ছি। পরিষ্কার হলো? না, ডিফারেন্ট স্থান থেকে নিলে পরে ব্রহ্মস্থান চেঞ্জ হবে না। কারণ যে কোনো বস্তুর ভরকেন্দ্র তো ফিক্সড। ডিফারেন্ট স্থান থেকে নিলে ব্রহ্মস্থান কেন চেঞ্জ হবে? যে কোনো জিনিস, আমার ভরকেন্দ্র ফিক্স, সেন্টার অফ গ্র্যাভিটি। এই সেন্টার অফ গ্র্যাভিটিটাকে আমরা সিম্পলি খুঁজে বার করবো। এটাকে ঝুলিয়ে দিলে পরে যতবার ঝোলাবো, যেখান থেকে ঝোলাবো, সব সময় ওটা ভরকেন্দ্র বরাবর রেঞ্জটা রাখবে। আর সেই ভরকেন্দ্রটাকে আমরা আইডেন্টিফাই করে নেবো। আর এছাড়া তো সফটওয়্যারে ফেললে পরে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। যাই হোক, আমাদের আর দুটো দিক আছে, করে পড়ে ফেলি। প্রথম হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট হচ্ছে অগ্নি দেবতার দিক, সেখানে আগুন আছে, আর এর অধিপতি দেবতা তিনি হচ্ছেন শুক্র। সাউথ ইস্টের অধিপতি দেবতা শুক্র। আর দক্ষিণায়নের সময় সূর্যের আলো এই দিক থেকে প্রবেশ করে, এবং এই যে পূর্ব দিকটা পুরোটাই, সেখানে আমরা সূর্যের একটা আধিপত্যিত্ব সেটা দেখতে পাই। এই দিকটাতে প্রচুর এনার্জি পাওয়া যায়, প্রচুর এনার্জি মানে প্রচুর তাপ উত্তাপ এখানে আমাদের পাওয়া যায়। দক্ষিণ পূর্ব দিকটা রান্নাঘরের জন্য হচ্ছে বেস্ট ডিরেকশন। এদিকে শয়ন কক্ষ করা যাবে না, শরীর গরম হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। দক্ষিণ পূর্ব দিকে
সূর্যের আল্ট্রাভায়োলেট রের প্রভাবে ক্রমাগত অসুস্থ হয়ে পড়তে পারে, মানসিক অবসাদ, গোলামি ইত্যাদি আসতে পারে, দাম্পত্য কলহ সেটা বাড়তে পারে। দক্ষিণ পূর্ব দিকে যদি আমরা জলাধার করি, সেই জল টেম্পারেচার বাড়িয়ে দেবে, সেই সঙ্গে সঙ্গে শত্রুতা বাড়িয়ে দেবে। ইলেকট্রনিক জিনিসপত্র যার সঙ্গে জলের কানেকশন আছে, যেমন ফ্রিজ, ইলেকট্রনিক জিনিসপত্র, ওয়াশিং মেশিন, এগুলো বারবার খারাপ হবে। ডিশ ওয়াশার, সেগুলো খারাপ হবে। এইদিকে ভূগর্ভস্থ জলাধারও করা যাবে না, অযথা মানসিক অশান্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বাড়বে পারিবারিক দ্বন্দ্ব, প্রতিবেশীদের সঙ্গে অশান্তি। দক্ষিণ পূর্ব দিকে জল এবং দক্ষিণ পূর্ব দিকে জল এবং জমির ঢাল বা সুইমিং পুল বা গর্ত, এগুলো আমরা রাখবো না। এর ফলে অগ্নিদগ্ধ হয়ে যাওয়া, অগ্নিকাণ্ড হওয়া, আগুন, ইলেকট্রিক সম্পর্কিত সমস্যা ইত্যাদি আসতে পারে। শিক্ষা কক্ষ, ঠাকুর ঘর তো না না না, এই দিকটি অগ্নি প্রভাবিত হওয়ার কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্যাশ, এগুলো রাখা যাবে না। ফলে এই জিনিসপত্রগুলো পুড়ে যেতে পারে এবং চুরি হতে পারে, কখনো কখনো দগ্ধ হয়ে নষ্ট হতে পারে, খুঁজে পাওয়া গেল না। দক্ষিণ পূর্ব দিকে মুখ্য প্রবেশদ্বার আসা উচিত নয়। বাজ পড়ে মৃত্যু, দৈব দুর্ঘটনা, কারণ আইনি সমস্যা, জীবনে কিচ্ছু করেননি, কোনো দোষ করেননি, কিন্তু কেস খেয়ে গেছেন। দক্ষিণ পূর্ব দিকে আয়না স্থাপন করা যাবে না। আগুন, হিট, টেম্পারেচার, টেম্পারামেন্ট, সেগুলো বাড়তে থাকবে, ক্ষেপে যাবে বাড়ির লোক। সে অনির্বাণ বলেছে না, ক্ষেপে যাবে কুণাল ঘোষ, এখানে ক্ষেপে যাবে বাড়ির লোক। ব্যবসার ক্ষেত্রে ক্ষতি, বাড়ির গৃহকর্তা, তার ধীরে ধীরে হেলথ ইস্যুস। এবার আমরা পড়বো নৈঋত কোণ। নৈঋত কোণটা হচ্ছে সবচেয়ে বিকট একটা দিক। এখানকার অধিপতি গ্রহ হচ্ছে রাহু, আর অধিপতি দেবী তিনি হচ্ছেন নৈঋতি। নৈরতি, নৈরতি এই দেবী, তিনি কিন্তু ভয়ঙ্কর উগ্র দেবী। উত্তর পূর্ব থেকে আগত যত রকম শক্তি, উত্তর পূর্ব থেকে আগত শক্তি এই দিকটাতে কন্ট্রোল হয় এবং প্রিজার্ভড হয়। এই দিকটার সঠিক ব্যবহার জাতককে একটা সুস্থ বলিষ্ঠ জীবন দিতে পারে। এই দিক থেকে আমরা যশ, প্রতিপত্তি, এগুলো বাড়িয়ে তুলতে পারি যদি দিকটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়। কিন্তু ওখানে গর্ত, ওখানে সুড়ঙ্গ, ছিদ্র, ফাটল, গ্যাপ, দুর্বল দিক, তাহলে জাতক বা জাতিকাদের মধ্যে হতাশা, অবসাদ, অর্থনৈতিক ক্ষতি, প্রচুর ব্যয়, কর্মহানি, এই সমস্ত দেখতে পাওয়া যায়। কিছুতেই স্টেবিলিটি আসছে না। দক্ষিণ পশ্চিম দিকে মূল শয়নকক্ষ রাখা যেতে পারে, ওখানে রেস্ট, বিশ্রাম, চুপচাপ, শান্তি, আর নড়বো চড়বো না। শান্তিতে বিশ্রামের জন্য দক্ষিণ পশ্চিম শ্রেয়, কিন্তু নতুন বিয়ে হয়েছে, দক্ষিণ পশ্চিম নয়। শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি বেঁধে যাবে। এইখানে আপনি একটা বড় ভারী রুকার রাখতে পারেন, এইখানে একটা বড় আলমারি রাখা যেতে পারে। দক্ষিণ পশ্চিম দিকে বাড়ির মুখ্য প্রবেশদ্বার কখনোই করা যাবে না, এটা অশুভ দিক। এর ফল হচ্ছে ভীষণ রকম নেগেটিভিটি, আকস্মিক দুর্ঘটনা, আঘাতপ্রাপ্তি, ইনফ্যাক্ট আত্মহত্যাও হতে পারে। দক্ষিণ পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক থাকবে না, ব্যবসায়িক উন্নতিতে বিলম্ব, কোনো কোনো বিষয়ে বা যে কোনো বিষয়ে নিষ্পত্তি হতে সমস্যা। দক্ষিণ পশ্চিম দিকে যদি বেসমেন্ট রাখা হয়, সেটাও বাস্তু সমস্যা, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, এগুলো দিতে থাকবে। দক্ষিণ দিকে বাড়ির অপরাপর অংশের থেকে ঢালু আর ভারী করতে হবে, ম্যাসিভ করতে হবে। আর না হলে পরে ওখানে বড় বড় গাছ, কাষ্ঠল বৃক্ষ, এগুলো লাগিয়ে দিতে হবে।
দক্ষিণ দিকের পাঁচিলটাকে একটু তাগড়াই পাঁচিল করতে হবে, না হলে স্থিতিশীলতা আসবে না, ভয় থাকবে। এইদিকে রান্নাঘর সকল সঞ্চিত শক্তিকে শেষ করে দেবে, এইদিকে গর্ত সেটাও ড্যামেজ করবে, ক্রমাগত দারিদ্র্য নিয়ে আসবে। এই দিকের দেওয়ালে ফাটল বা ছিদ্র কোনোভাবেই রাখা যাবে না, ফাটল ছিদ্র কোনো দেওয়ালে রাখা যাবে না, ইমিডিয়েট বন্ধ করতে হবে। ক্রমাগত বাস্তু সমস্যা, স্বাস্থ্য সমস্যা এবং অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি ইন্ডিকেট করবে এই কম্বিনেশন। তাহলে আমাদের এই পর্যন্ত বাস্তুর যে 8 দিক সেইটুকু পড়া হলো। তাহলে মোটামুটি আমরা প্রশ্নের উত্তরও দিয়েছি, গভীর রাত্রিও হয়ে গেছে। আজকের পড়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও আমি আরেকটু পরেই গ্রুপে দিয়ে দেব, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে গ্রুপে অবশ্যই জানাবেন। আর বিষয় বলি, প্রত্যেকটা তো আমরা ধাপে ধাপে শিখছি, তাহলে বাস্তুর 8 ক্লাস হবে, ক্লাস হওয়ার পরে আপনি দেখবেন আর প্রশ্ন থাকবে না। আজকে আমরা একদম বেসিক টুকু জানলাম, এবার আজকে আমরা রেমিডি জানি। রেমিডি খুব একটা কঠিন নয় বাস্তুর ক্ষেত্রে, তো আপনাদেরকে বাস্তুর ভিডিও আমরা করাবো, কোনো চিন্তা করবেন না। বাস্তু কিভাবে দেখবেন, দরকার হলে সঙ্গে করে নিয়ে যাওয়া হবে, গিয়ে বাস্তু হাতে করিয়ে দেখানো হবে, ডিভাইসেস এর ইউজ দেখানো হবে, ভালো করে আর কি করিয়ে দেওয়া হবে। এবং ইনফ্যাক্ট বাস্তুতে আর হস্তরেখাতে নিদেন পক্ষে খান দুয়েক করে প্র্যাকটিক্যাল ক্লাসও আমি দেওয়ার কথা ভেবেছি। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন আছে স্যার। জিআর কোশ্চেন নিতে পারবো না, গ্রুপে লিখে দিন। কারণ হচ্ছে কি স্যার একটা এমনিতে একটা স্যার। হয়ে গেছে, একটা একটা বললে হবে না আজকে, কারণ 9:30 থেকে ক্লায়েন্ট তো, তো চাপ হয়ে যাবে। আপনি গ্রুপে লিখে না দিন। স্যার, চ্যাটে অলরেডি স্যার দিয়েছি আর কি, ওই জন্যই বললাম আর কি। কি প্রশ্ন দিয়েছেন? মানে বাস্তুতে যখন আমাদের কোনো দেওয়ালে চিরকে ফাট আসে বা দেওয়ালে কোনো ফাটল দেখা দেয়, ওটা কি প্রতিকার হতে পারে বা কিসের জন্য হয় এটা? তো বললাম তো, বন্ধ করে দেবেন ফাটল, ওই ফাটলটাকে ইনস্ট্যান্ট বন্ধ করে দেবেন। আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে তাহলে, শুভরাত্রি। আর ওটার প্রতিকার সবার আগে ফাটল নমস্কার বন্ধ। স্যার। ভালো থাকবেন, আশীর্বাদ দেবেন। নমস্কার স্যার। শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।